এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুই ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আপনারা বলেন তো, ফজর থেকে জোহর একটা লম্বা সময় আল্লাহ আমাদেরকে দিল, দেয়নি? আবার এশা থেকে ফজর একটা লম্বা সময় আল্লাহ আমাদেরকে দিল। ফজর থেকে জোহর পর্যন্ত চাকরি বাকরি করবেন, ক্ষেত খামারে কাজকাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় পেলেন, ওই সময়ের মধ্যে আপনি ঘুমায় গেলে আল্লাহ তাআলা দেহের ক্ষয় ঘুমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? ওমর ফারুক কেবল সাহাবীর দিকে তাকাইছেন, সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে ৩-৪ জন লোক দাঁড়ায় গেছে। ওমর ফারুক দেখতেছে, এরা তো মসজিদ নববীতে আমার পিছনে নামাজ আদায় করা মুসল্লি না, এদেরকে একটু নতুন নতুন লাগতেছে। ওমর ফারুক বললেন, তোমরা কারা গো? তোমাদেরকে নতুন নতুন মনে হয়? ওই ৪-৫ জন বলতেছে, আমির আল মুমিনিন, আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে। আমাদের বাড়ি কোথায়? ইয়ামিন দেশে। আমরা ইয়ামিন দেশের প্রতিনিধি, আপনার কাছে এসেছি অভাবী মানুষের সাহায্যের তালিকা নিয়ে। অভাবী একদল মানুষের সাহায্যের তালিকা নিয়ে আমরা আপনার কাছে এসেছি। ওদিকে কি দেখেন? হুন্ডার শব্দ শোনেন? হ্যাঁ, আমার মাইকের সাউন্ড কি সবার কানে ঠিক মতো যাচ্ছে? যদি যায় তো অন্যদিকে তাকানোর তো সময় নাই। আর এই রাস্তায় যারা ভলেন্টিয়ার আছে, তারা মোটরসাইকেলওয়ালাদের বললো, একটু এই জায়গা কি কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে এত হুইসিল দেওয়া লাগবে কেন? দিনের বেলা শোনেন, দিনের বেলা হুইসিল দেওয়া লাগে, মানুষ তো ঠাসা হয়ে গেছে। রাত্রে তো মোটরসাইকেলে আলো আছে, আলোতেই বোঝা যায়। কোরআনকে একটু সম্মান দেওয়া দরকার আছে ভাইজান, একটু খেয়াল করেন। ওমর ফারুকের সামনে তালিকা দিলেন, অভাবী মানুষের তালিকা। ওমর ফারুক তালিকার প্রথমেই যার নাম দেখলেন, তার নাম হলো সাঈদ ইবনে আমের। ওমর ফারুক বললেন, প্রতিনিধিরা, সাঈদ ইবনে আমের তো ইয়ামিনের প্রধানমন্ত্রীর নাম। তোমরা অভাবী মানুষের ১ নম্বরে যার নাম আমাকে দিলে, তার নাম তো তোমাদের প্রধানমন্ত্রীর সাথে মিলে যায়। প্রতিনিধিরা বলতেছে, ১ নম্বর অভাবী যিনি, তিনিই বর্তমানে আমাদের ইয়ামিনের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ কয় না? কিছুই হয় না। কি ভাবতেছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইয়ামিনের প্রধানমন্ত্রী বর্তমান ইয়ামিন দেশের ১ নম্বর অভাবীর তালিকায়। সমস্ত অভাবী মানুষের জন্য ওমর ফারুক একটা বাজেট করলেন। আর প্রধানমন্ত্রীর জন্য, সাঈদ ইবনে আমেরের জন্য আলাদাভাবে একটা থলিয়া দিলেন, টাকার থলিয়া। যে প্রধানমন্ত্রী যদি গরিব হয়, প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিত্ব চালায় না, মসজিদের ইমামতিও করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা ইএমপিকে ওই ২ উপজেলার মধ্যে সবচাইতে বড় মসজিদের অন্তত ৫ ওয়াক্ত না পারলেও জুমার খুতবা দেওয়া লাগবে। কারণ দেশের খবর আমরা টুপিওয়ালারা বেশি জানি না, যারা সংসদে বসে তারাই ভালো জানে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, কথাটা ঠিক কিনা? খুতবা কিসের উপরে হবে? ওই 1000 বছর আগে যে ঘটে গেছে ওই কাহিনীর উপর খুতবা? বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কেন বাড়তেছে? রাশিয়া যুদ্ধের কারণে না অন্য কোনো কারণে? কেন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে? এই বিষয়ের উপরে জনগণকে ইমাম সাহেব ধারণা দিবার গেলেই ইমামের চাকরি যাবে। ধরে কোনো কথা ঠিক না? চাকরি থাকবে না। কিন্তু এই ঘোষণা যদি এমপি দেয়, তার চাকরি খাওয়ার কোনো মরদ আছে? কয় হাত? 10 হাত দুর্গার সামনে প্রসাদ দিয়ে গেছে, 2টা চৌকিদার পাওয়ার আছে। তো ওই চৌকিদার কত পাওয়ার দেয়? রাতে বেশি দেয়, কারণ কেউ যেন না ভাঙে। এখন দিনে একটু ঘুম ধরছে, ওই সুযোগে কুত্তে আসে ওই প্রসাদগুলো খাওয়া শুরু করছে। হঠাৎ এক চৌকিদার চেতন হয়ে দেখে 10 হাতালা খাড়া হয়ে আছে, কুত্তা খেতাবার পারেনি। এর নাম হলো দুর্গা। সেই দুর্গাপুরের এটা ঐতিহ্যবাহী মাহফিলে আমি এসে প্রথমেই জিজ্ঞাসা করতেছি, মনে হয় এটা আমার জীবনের প্রথম আসা, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের কথা আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন?
আপনার সমস্যারে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা জবান খুলে আলহামদুলিল্লাহ বলতে গেলে কলিজার কোনো জায়গায় যেন আটকে থাকে। আটকে থাকার কারণ হলো এই বাংলাদেশে চোর ডাকাতের কোনো তালিকা হয় নাই, এই বাংলাদেশের দুর্নীতিবাদের কোনো তালিকা নাই, এই বাংলাদেশের ঘুষখোর সুদখোরের কোনো তালিকা নাই, এই বাংলাদেশের ধর্ষণকারীদের কোনো তালিকা নাই। জোরে কোন কথা ঠিক না? এই 90% মুসলমানের দেশে তালিকা হয় আলেম ওলামা। সেই তালিকার 18 নম্বরে আমি আছি। এখন বলেন আমি কেমন আছি? তালিকায় আছি। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। আছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে যখন ঘোষণা করা হলো যে উম্মে সুমাইয়া নামক একজন মহিলা যিনি প্রথম ঈমান গ্রহণ করেছে তাকে নৃশংসভাবে হত্যা করতেছে এবং তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, তাকেও হত্যা করতেছে। আল্লাহ রাসূল বললেন উপায় নাই, উপায় নাই। এই মুসলমানের রক্তের উপর দিয়ে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুমাইয়াকে হত্যা করেছে, ইয়াসসারকে হত্যা করেছে, সারাদিন ধরে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে মেরেছে। ওদের রক্ত মক্কায় পড়ার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে আবার মক্কা বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য কষ্টের পরই স্বস্তি। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। কষ্টের পরেই শান্তি আসবে। তবে কষ্ট যখন খুব বেশি হবে তখন বুঝবেন সুখবর খুব তাড়াতাড়ি আসতেছে। 10 বছর পেটে রাখে 10 মাস পেটে রাখে একটা সন্তানকে মা। আপনারা কোন তো 10 মাসে কি কষ্ট হয়? 10 মাসে কি কষ্ট হয়? কিন্তু একটা সময় কষ্ট খুব বেশি শুরু হয়। যে প্রথম মা হবে সে মেয়েটার কষ্ট বোঝে না তো। এখন অবশ্য সিজার আছে, তো এখন সিজার জোরেগন কি এসে গেছে। তো যে মেয়েরা সিজার করছে আপনারা জানেন তাদেরও কিন্তু খুব কষ্ট। যে মায়েরা সিজার করে কষ্ট হয় কিনা মায়ের কাছ থেকে শুনে নেবেন। বিশেষ করে ওই যে অবশ করার জন্য ইঞ্জেকশন করে, ওরে বাবারে, এরপরে যে কষ্ট শুরু হয়। কিন্তু আগেকার যুগে তো আর সিজার ছিল না। প্রথম মা হবে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় তখন মা কি বলে, কোনোদিনও বাচ্চা হয়নি, এটা প্রথম হচ্ছে, এ জীবন রাখবো না, গলায় দড়ি দিব, বিষ খাবো, এরকম নানা কথাই কিন্তু বলে কষ্ট সহ্য করতে না পারে। তখন দাদি নারীরা মুচকি মুচকি হাসে, বলে আমি মরে যাচ্ছি তোমরা হাসো কেন? বলে আমরাও একদিন এরকম বলেছিলাম, ধৈর্য ধর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যের সঙ্গে সঙ্গে কে আছে? যেরকম কে আছে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধর, ধৈর্য ধর, দাঁতের ওপর দাঁত দে, ধৈর্য ধর। যখন কঠিন যন্ত্রণা শুরু হয়ে গেছে মা তখন ধৈর্য ধরতে গিয়ে এক সময় বেহুশ হয়ে গেছে। ওই সময় বাচ্চা বের হয়েছে। বাচ্চা বের হয়ে যখন প্যাঁ প্যাঁ করে কান্দে, ওই বাচ্চার কান্নার সাউন্ড মায়ের কানে যাওয়াতে মা হুঁশ ফিরে পাইছে। কি ফিরে পাইছে? মা হুঁশ ফিরে পাইছে। এখন দাদি নানি দিয়ে বলতেছে এরে ফাইলা দেই, এরে ফাইলা দেয়। মা বলতেছে কেন? বলে এইটা হওয়ার জন্যই তো তুই মরবার চাইছিলি, গলের দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এ তোর এত যন্ত্রণা দিয়ে দুনিয়া চাইছে, এরে ফাইলা দেই। মা তখন বলে দাদি আমার কোলে দাও। বুকের ওপরে নিয়ে চোখের পানি বের করে মুচকি মুচকি হাসে আর চুমো খায়।
তখন দাদিনানি বলে, চুমু খাস মুচকে হাসিস কারণ কি? বলে এত কষ্টের পরে এমন শান্তি আগে বুঝিনি। বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করতে গিয়া, আল্লাহর সৈনিক হতে গিয়া কষ্টের মধ্যে আছো, এখন হয়তো বুঝতেছ না, অতি শীঘ্রই আল্লাহ প্রভাত সূর্য দেখায় দিবে। জোরে কোন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় শুকর গুজার করতে হবে কার? বিশেষ করে এই মুহূর্তে রাতুগ্রামের মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন, এই জন্যে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে বলবো, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত অংশ, এই অংশের উপরে কথা বলবো। কথা বলার আগে আর একবার আপনাদের দৃষ্টিটা আল্লাহর কোরআনের দিকে নিয়ে আসতে চাই। কোরআনের আকর্ষণে মহব্বতে বসবেন। যদি আপনাদের ভিতরে ধোকা আসে, ধোকা বোঝেন না? ধোকা বোঝেন আপনারা? ধোকা আসে, অসা আসে। ওই সাইড থেকে এক ছেলে আবার আমাকে টার্গেট করে লাইট মারতেছে। টার্গেট, এর নাম হলো টার্গেট লাইট। অনেক দূর থেকে মারা যায়। যে ছেলেটা বক্তারে চোখের উপরে টার্গেট লাইট মারে, ও যখন মায়ের পেটে ছিল, ওর মা যে কি করছে ভাই! তাছাড়া এরকম টার্গেট মারা সন্তান তো প্রসব করা ঠিক না। ধরে কোন কথা ঠিক? কিসের ছোট বাচ্চা? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যত্ন করে। সন্তান উদরে আসার পরে মা যদি সন্তানকে যত্ন করে, যত্ন মানে বোঝেন যে উদরে থাকবে, তার আবার যত্ন করবে কিভাবে? সন্তানকে যত্ন করার কারণ হলো, উদ্দেশ্য হলো, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে মা আল্লাহ তার মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। আপনারা জানেন, সন্তান পেটে আসার পরে মায়ের কি আর মাসের ব্যায়াম থাকে? প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় কি হয় না? যে পেটে আসলো অসুখ বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? সন্তান পেটে নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়। কারণ এই অসুখ হলে তো নামাজ পড়া যাবে না। আপনারা বলেন তো, এই অসুখ শুরু হলে রোজা করা যাবে? যাবে না, কোরআন শরীফ ধরাও যাবে না। এই জন্য আল্লাহ দেখে যতদিন বাচ্চা পেটত আসে, কোনো ইবাদত যেন কমতি না হয়। মা সন্তানকে পেটে নিয়ে রুকুর থেকে যখন সেজদায় যায়, সন্তান পেটের মধ্যে একটু চাপ খায়। ফেরেশতাকে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করতেছে আর পেটের মধ্যে সন্তান যে চাপ খাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানাচ্ছে। পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যদি কাউরে টার্গেট না করে, গোটা গ্রাম যদি না ঘরে পর্দার ভিতরে যদি থাকে, তাহলে পেটের সন্তানকেও আল্লাহ ভালো করবে, বুঝছেন? তারপরে তো সন্তান জন্ম নেওয়ার পরে এবার মায়ের কোলে কমপক্ষে 2 বছর দুধ পান করানো লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোলের মধ্যে থাকতেও মায়ের কিছু কাজ আছে, সেগুলো আজ আমি করবো, অসুবিধা নেই। তবে যেটা বলতেছি, একটু মহব্বত নিয়ে 4টি বিষয় এখানে আছে। 4টা। ধরে কোন কয়টা? কারণ মসজিদকে লক্ষ্য করে যখন মাহফিল, তার 1 নম্বর বিষয় হচ্ছে ইন্না সলাতি কুল। আপনি বলুন, হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুখি। এখানে সলাতের সাথে কুরবানির কথা বললেন। আসলে বলা লাগতো সালাত, রোজা, যেরকম ঠিক কিনা, এরকম বলা লাগতো। আমরা জানি নামাজ এবং রোজা সকলের জন্য ফরজ। গরিব হোক, ধনী হোক, নারী হোক, পুরুষ হোক, ইমানদার দাবি করলে সমস্ত মানুষের জন্যে এই 2টা জিনিস আদায় করতে হবে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো রমজান মাসের রোজা। যেরকম ঠিক কিনা? হজ আর যাকাত, এটা কি সবার উপরে? এই জন্য দেখেন, এখানে 1 নম্বর সালাত বলার পরে 2 নম্বর রমজান সিয়াম না বলে আল্লাহ নুসুখি কেন বললেন? আল্লাহ কি ভুল করছেন? কি জন্যে বললেন? এর মধ্যে একটা টেকনিক আছে, সেইটাই আজকে আপনাদের সামনে আলোচনা হবে। এরপরে বলেছে অমা হাইয়া অমা মাতি, আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র কার জন্যে?
সবাই আসমানের দিকে হাত তুলে বলেন কার জন্যে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিবেন। আমরা বাংলার মানুষ বাঁচবার চাই, কিন্তু মরবার চাই না। আমি কিন্তু বলতেছি এখানে কার জন্য বাঁচবো? আল্লাহর কোরআন কি বলতেছে? আমরা বাঁচবো কার জন্যে? আল্লাহর জন্য। জোরে বলেন, প্রত্যেকটা কথা জিকির হবে। দুই কান্দে দুটো ফেরেশতা আছে। আমরা যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবো, আমরা বাম কান্দের ফেরেশতাকে লিখতে দিব। যতক্ষণ আমরা ওয়াজ শুনবো, কোন কান্দের ফেরেশতা লিখবে? ডান কান্দের ফেরেশতা লিখবে। এখন বাম কান্দের ফেরেশতা তো লেখার চান্স নাই। হ্যাঁ, চান্স আছে যখন আপনি চুপ করে থাকবেন। উত্তর দেওয়ার সময় যদি চুপ করে থাকেন, তখন আল্লাহ বলবে, কে রে বাম কান্দের ফেরেশতা, ঘুম পাড়িস নাকি? তো কইছে আপনার রাসূল কইছে না জান্নাতের বাগান, এই বাগানের এরিয়ার মধ্যে ঢোকার পরে আমার তো লেখার কিছু নাই। আল্লাহ বলতেছে যারা হক কথা বলার সময় কোরআনের মাহফিলে জবান বন্ধ রাখবে, ওদের ব্যাপারে লেখ বোবা শয়তান। ধরে কোন কি শয়তান? বোবা শয়তান। একটু হু হা করা লাগবে তো। তাহলে বিষয় হলো কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর জীবন, 4 নম্বর মৃত্যু। সবই হচ্ছে আমার আল্লাহর জন্যে। নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। এই নামাজটা আল্লাহর জন্য যদি আমরা আদায় করতে চাই, কি আল্লাহর জন্য আদায় করতে চাই, তাহলে বক্তার ওয়াজ দিয়া, তাবলিগ জামাত দিয়া, আরো যত সিস্টেম বাংলাদেশে আছে, কোন সিস্টেম দিয়া নামাজ চালু করা যাইতে পারে, কিন্তু কায়েম করা অসম্ভব। আমাদের বাংলাদেশে অনেক নামাজে আছে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জমির আল ঠেলে। ধরে কোন কথা শিখি না? নামাজও পড়ে আমার ছেলের সম্পত্তি সব দেয়, মেয়েরে ফাঁকি মারে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? অথচ আল্লাহ কয় নামাজের জোরে ফয়সাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এখানে নামাজ ধরতে গেলে নামাজ কায়েম করা লাগবে। আর সেই নামাজ কায়েম কে করবে? বক্তা। বক্তা আমাকে বলতে হুজুর আমাদের এলাকার মেয়েরা একটু বেপর্দা বেশি থাকে, এমনকি কিছু মেয়েরা খেতে খামারে কাজও করে। তো এই মেয়েদের ব্যাপারে একটু ওয়াজ করবেন। আমি কইলাম ওয়াজ তো আমি করলে আপনার বউ শুনবে না, আপনার বউকে আপনারও ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে ওয়াজ যখন খালি মুখ দিয়ে হবে না, তখন ওয়াজের কিছু ওষুধ আছে না নাই? জোরে কোন আছে না? আছে তো। মুখের কথাই যদি না হয়, তাহলে তো কিছু একটা করা লাগে। কি করবেন? হ্যাঁ, করবেন, আঘাত করবেন। হ্যাঁ, আঘাত করা যাবে, সব জায়গায় না, জায়গা মতো করা লাগবে। তো যেটা বলতেছি, আমার মায়েরা বেপর্দায় থাকে, পর্দার আইন নাই, আছে না নাই? জোরে করে আছে না নাই? অকরণে ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। 1 নম্বরের উপরে কথা হচ্ছে। 4টা বিষয়ের 1 নম্বর হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, কারণ মূল ক্ষমতার মালিককে, কথা জোরে কন, মূল ক্ষমতার মালিককে। আজকে যদি চেয়ার পায়া দ্বিতীয় বক্তা যদি নিয়োগ করত যে প্রধান বক্তা আসুক, আমি চেয়ার ছাড়বো না, পাশি যখন রে আমি স্বৈরাচারী হয়ে ক্ষমতা ধরেই রাখবো, এই মনে করে যদি দ্বিতীয় বক্তা বসাই থাকে, তাকে টাইম দেওয়া হতো 10টা পর্যন্ত। জোরে কম কটা পর্যন্ত? তোমার 5 বছরের সময় শেষ, এরপরে তুমি জোর করে আর চেয়ারে বসে থাকো না, 10টা বাজার সঙ্গে সঙ্গে তোমার নামার সিগন্যাল হলো। জোরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু না, 10টা বাজার পরে তত্ত্বাবধায়ক সরকার সভাপতি সাহেবকে ক্ষমতা দেওয়া লাগবে। এখন সভাপতি কাকে বসাবে তার উপরে এখতিয়ার আছে। জোরে কোনো কথা ঠিক কিনা? এমনি এমনি বসাবে? ক্ষমতার চেয়ারে পায়ে যদি কয় নামবো না রে,
এই জন্য ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক মূলত কে? কিন্তু আল্লাহ কর্তৃক যাকে দেওয়া হয়, ইম্মাক্কান্নাহু ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব। আমাদের বাংলাদেশের বহু মানুষের চাওয়া ছিল স্বপ্নের সেতু পর্দা। মুসলমান, তুমি যদি মুসলমানের সন্তান হও, তোমার চাওয়া হলো 1 নম্বর বাংলার জমিনে নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর চাওয়া হলো বাল্য বিয়া বন্ধ করা। বাল্য বিয়া বন্ধ। 1 নম্বর চাওয়া হলো মাদক মুক্ত সমাজ গঠন করা। এগুলো একটাও 1 নম্বর নয়, এগুলো নম্বরের মধ্যে থাকতে পারে, তবে অনেক পিছনে। 1 নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েম হবে তখন কি হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করে নবীর তরিকায় সাহাবীর দিকে মুখ ঘুরালেন। নবীর তরিকা 2 ওয়াক্ত নামাজের পরে নবী কি করতেন? সাহাবীর দিকে মুখ ঘুরাতেন। সুবহানাল্লাহ লাগে। মুখ ঘুরান মানে কি? ইমাম হয়ে মুসল্লির দিকে তাকানোর দরকার আছে না নাই? আমরা তাকায় থাকি কার দিকে? ইমামের দিকে। বাংলাদেশের সমস্ত মুসল্লি ইমামের দিকে খেয়াল করে। ইমাম কারো দিকে খেয়াল করে কোনো কথা বলবার পারে না, যদি বেতন বন্ধ হয়ে যায়। জোরে কোনো কথা ঠিক কিনা? যেদিন বাংলার জমিনে নামাজ কায়েম হবে, সেদিন ইমাম কারো বেতনের তোয়াক্কা করবে না। সরকার কর্তৃক ডিসিএসপিকে যেমন বেতন দেওয়া হয়, একজন মসজিদের ইমামকেও তেমন বেতন দেওয়া হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? এখন বেতন আছে কমিটির হাতে। সব জিনিসের দাম বাড়লো, কিন্তু ইমামের বেতন বাড়লো না। গত বছর তেলের দাম 80 ছিল, এবছর 200 লাগছে। সেই হিসাবে ইমামের বেতন যদি 5000 হয়, এবছর কয় হাজার হওয়া দরকার? 10,000 হওয়া দরকার। ইমাম খুব চিল্লাচিল্লি করলে কয়, তুমি অন্য মসজিদ দেখো বাবা, আমরা এর বেশি দিবার পারবো না। আল্লাহ রাসূল সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। এখনকার ইমামরাও নবীর সুন্নত আদায় হয়তো করে, কিন্তু নবী কেন মুখ ঘুরাইছেন? কি জন্য ঘুরাইছেন? নামাজ শেষ, সকালবেলায় নবী প্রত্যেকটা মুসল্লির দিকে তাকায় দেখতেছেন। নবী তাকায় দেখে একজন সাহাবী চোখ 2টা রক্তের মতো লাল। চোখ লাল দেখে আসলে সন্দেহ হয়েছে। এখন চোখ ওটা ব্যারাম হচ্ছে। ধরে এখন কি ওটা ব্যারাম? আপনাকে এলাকা ঢুকছে নাকি ভাইরাস? তো এখন আল্লাহ রাসূল বলতেছেন, তোমার চোখ 2টা লাল, মনে হয় তোমার ঘুম হয়নি। ঘুম হলে তো চোখের মনি সাদা হতো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ 2টা লাল হওয়ার পেছনে কারণ হলো এশার নামাজের পরে আমি ঘুমাইনি। নবী চমকে উঠলেন, কারণ নবীর সুন্নাহ জীবন ব্যবস্থা হলো এশার নামাজের পরে ঘুমাতে হবে, ফজরের নামাজ জামাতে আদায় করার জন্যে। জোরে খান কথা ঠিক কিনা? কি জন্যে ঘুমাতে হবে? এই করে কতক্ষণ কি জন্য ঘুমাতে হবে? ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য ঘুমাতে হবে। তারপরেও একটা নামাজ আছে, এটা অবশ্য ফরজ না, কিন্তু আল্লাহ কোরআন দিয়ে সাবেত করেছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আমার আল্লাহ তাআলা আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ নফল করেছে। রাসূল বললেন, ঘুমাওনি কেন? বলে, হুজুর ঘুমের দোয়া যখন পড়ছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা যখন পড়ছি তখন কবর আমার কাছে এসে খাড়া হয়েছে। এখনই যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কবরে কি নিয়ে যাব? এই জন্য সারা রাত আমি তওবা তাসবিহ করছি, আমি কান্নাকাটি করছি, আমি নামাজ পড়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি। এই সারা রাত না ঘুমানো এবং কান্নাকাটির কারণে আমার চোখ 2টা লাল হয়ে গেছে। এই কথা শুনে আপনারা কিছুই বললেন না। কি বলবেন? আপনারা চিন্তায় পড়ে গেছেন, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? চিন্তায় পড়ে গেছেন, কারণ রাসূল বলেছেন এশার নামাজের পরে চেতন থাকা যাবে না, ঘুমাতে হবে। আর সাহাবী বলতেছে আমি ঘুমাইনি। আল্লাহ কোরআনে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটাই করতে হবে।
নবী যেটা করে নাই সেটা করা যাবে না। ঠিক ঠিক ঠিক। রাসূল বললেন, আমি ঈশার নামাজ পড়ে আমার বউ নিয়ে ঘুম পড়ে। আমার বউ, রাসূল আমাদের আদর্শ, শরম নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি স্বামী হিসাবে যদি নবীকে দেখতে চান, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। যদি সেনাপতি হিসাবে দেখবার চান তাহলে কয় নম্বর? যদি পিটন খাওয়ার দিক দিয়ে দেখবার চান তাহলে কয় নম্বর? ইব্রাহিম নবী আগুনে পুড়বি না দেখে আল্লাহর দিকে তাকায় আছে। আল্লাহ নমরুদ আগুনের চুলা জ্বালাইছে, ওই আগুনের মধ্যে আমি পুড়ে যাবো টান মারলে। আল্লাহ দেখতেছে ইব্রাহিম নবী আগুনে পুড়বে না, এই জন্য আগুন শান্তির বাগান বানায় দিচ্ছে। মুসা নবী নীল সাগর কেমনি বাড়ি দিবে, মনের মধ্যে তাকাল্লাহ বলতেছে আল্লাহ সাগরে ডুবে যাবো, হাবুডুবু খাবো। আল্লাহ সাগর রাস্তা বানায় দিছে। আর আমার নবীকে যখন তার পাশে পাথর মারতেছে, দেহ থেকে রক্ত ঝরতেছে, নবী কি বলে? আল্লাহর কাছে রাসূল শুধু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট দেখ আপনার কলেমার দাওয়াত দিতে গিয়ে আপনি শুধু ধৈর্য ধরার শক্তি দিয়ে দেন। জোরে সুবহানাল্লাহ। এমনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমনি এমনি এত বড় নবী ভাইজান। নবী বললেন, আমি বউ নিয়ে ঘুম পাড়ি আর তুমি ঘুমাইলা না, তোমার কি বউ নাই? সাহাবী বলতেছে, হুজুর আছে। তো তুমি যখন কান্নাকাটি করলে, নামাজ ধরলে, কোরআন পড়লে, তখন তোমার বউ কি কিছুই বলেনি? বউ বলছে যে আসো দুইজনে একসঙ্গে ঘুমাই। আজ তুমি পাগলামি শুরু করলে কেন? তখন আমি বলছি, কিসের বউ রে? এই মুহূর্তে যখন মৃত্যু হয়। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কার সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী, এই নতুন ইসলাম কোথায় পাইছো? নতুন নতুন ইসলাম বানালে চলবে না। আমি নবী এবং আমার সাহাবী যাদের ব্যাপারে রাসূল বলেছেন তাদেরকেই আমাদের অনুসরণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? নতুন মানা যাবে? নতুন ইসলাম ঢোকেনি আপনাকে এলাকায়? হাই বাবা ঢোকেনি? হাই বাবা, ভণ্ড বাবা। শোনেন, যতই ওয়াজ হোক, আরো এর চাইতে বেশি বেশি ওয়াজ হোক, কোরআনের ওয়াজ হবে, কিন্তু কোরআনের সমাজ যদি চালু না হয় একটা ভণ্ডামিও বন্ধ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ভণ্ডামি বন্ধ ওয়াজ দিয়ে হবে না, ওয়াজ দিয়ে হবে। হ্যাঁ, এই বিষয়টাই 4টা বিষয়। 1 নম্বর নামাজের উপরে কথা বলতেছি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ইয়েমেনের প্রধানমন্ত্রী যদি এমন গরিব হয় তাহলে ইমামতি করতেছে কেমনে? এরা আলাদা একটা টাকার থলিয়া দিয়ে বললেন, এটা তোমাদের প্রধানমন্ত্রীকে দিও, আর এগুলো হয় মানুষের দিয়ে দিও। মদিনা থেকে প্রতিনিধিগুলো ফিরে এসে ইয়ামিনের সমস্ত অহৈ মানুষের কাছে তাদের যেটুকু পাওয়া ছিল তা পৌঁছায় দিল। আর যেটা সাইদ ইবনে আমেরের জন্য ওমর ফারুক পাঠাইছে, ওই প্যাকেটটা তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, কি আছে প্যাকেটে? বলে, প্যাকেটের মধ্যে টাকা আছে, যেই টাকা হযরত ওমর ফারুক আপনাকে দিয়েছে। বলে, ওমর ফারুক আমাকে টাকা কেন দিল? বলে, আমরা অহৈ মানুষের যে তালিকা তার কাছে পেশ করেছি, তার মধ্যে 1 নম্বর আপনার নাম রয়েছে। 1 নম্বরে আপনার নাম রয়েছে। সাইদ আমের বলেন, আমি যে এত অভাবী এইটা কি তোমাদেরকে বলেছি? বলে, আমাদের কাজই হলো কারা কারা অভাবী এটা তালাশ করা। তা আমরা তালাশ করে দেখেছি আমাদের প্রধানমন্ত্রী আছে 1 নম্বরে। এই কথাটা হয়তো তোমাদের কাছে আমরা পৌঁছেছি, যার জন্য আপনাকে হাদিয়া দিয়েছিলেন। বিষাক্ত সাপ দেখলে যেমন মানুষ ভয় করে, সাইদ ইবনে আমের তেমন ভয় করলেন। তার মানে তিনি বুঝাইছেন, অভয়ের মধ্যে আছি, আমি আল্লাহর উপরে আছি। যদি ওই টাকা গ্রহণ করি, যদি দুনিয়া হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ে না, তোমাদের জন্য আমি আল্লাহ সুন্দর করে আখিরাত সাজায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর খলিফা। তাহলে সাইদ ইবনে আমেরের কিন্তু তিনি আমির। এই আমিরুল মুমিন উমরের
তাকে মানতে গিয়ে টাকার থলিয়াটা গ্রহণ করলেন। কিন্তু প্রতিনিধিগুলো দেখতেছে এই টাকা নিয়ে তিনি বাড়িতে যান নাই, টাকার ব্যাগ নিয়ে, টাকার খাম নিয়ে তিনি বাড়িতে যান নাই। ওই টাকা গরিবদের মধ্যে বন্টন করে তিনি যখন বাড়ির দিকে আসতেছেন, প্রতিনিধিকে বলতেছে যেই টাকা আপনাকে হাদিয়া দিল সেই টাকা আপনি নিজে গ্রহণ না করে সেইটা আবার বন্টন করলেন। সাইদ আমির আসমানের দিকে তাকায় বলেন, বাটার ভিতরে শান্তি আছে, ভোগের ভিতরে কোনো শান্তি নাই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খালি বাঁটবে। বর্তমানে যারা ক্ষমতায় নাই এরকম কিছু নেতা দেখবেন কোরআন নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, দল করে, বন্যার্ত মানুষের কাছে হাঁটু ভাঙ্গা পানি কাদার মধ্যে তারা চলে গেছে। জোরে কার কথা ঠিক কিনা? বন্যা পরবর্তী সময়ে তারা আবার লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিচ্ছে। অনেকে বলে এরা টাকা পায় কোথায়? টাকা কোথায় পায়? তুমি পান সিগারেট খাইয়া অন্যভাবে যেটা না খেলেও চলবে এগুলো খাইয়া তুমি দৈনিক কয় টাকা নষ্ট করো? আল্লাহ রাস্তায় যারা আল্লাহর দিনকে কায়েম চায় তারা একটা টাকাও নষ্ট করে না। প্রত্যেকটা টাকার তারা হিসাব আল্লাহর কাছে দেওয়াটা পছন্দ করে। জোরে কোন কথা ঠিক কিনা? পরের বছরে একই কাম, তালিকা নিয়ে হাজির। ওদের কামই হলো অহয় মানুষের তালিকা প্রকাশ করা। ওমর ফারুক দেখতেছেন 1 নম্বরে সাইদির নামের। গত বছর তোমরা আইছিলা? বলে জি। তো তখনই 1 নম্বর, তাহলে এই বছর 1 নম্বর। এই 1 নম্বর কি 2 নম্বরে নামে না? আমি যে তাকে কিছু হাদিয়া দিলাম, বলে আপনার হাদিয়া গ্রহণ করছে ঠিকই, কিন্তু নিজে না নিয়ে সেটা অহবের মধ্যে বন্টন করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? মানে এমন নেতা বাংলাদেশে তো কল্পনা করাই যায় না। সে সুবহানাল্লাহ কেমনে আসবে? ওমর ফারুক বললেন, ইয়ামিন দেশে আমি যাব, ইয়ামিন দেশে আমি যাব। প্রতিনিধিরা বললেন, আপনি কি জন্য ইয়ামিন দেশে যাবেন? বলে তোমাদের প্রধানমন্ত্রীকে দেখতে যাব। সাল্লাল্লাহু কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আসতেছে একটা প্রদেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য। প্রতিনিধিরা বলতেছে, এইটা আপনি কেন করবেন? আপনি হুকুম দেন, আমরাই আমাদের প্রধানমন্ত্রীকে আপনার কাছে নিয়ে আসতেছি। কথাটা খেয়াল করবেন। আপনি হচ্ছেন গোটা অর্ধ পৃথিবীর খলিফা, আপনি একটা সাধারণ প্রধানমন্ত্রী, প্রদেশের প্রধানমন্ত্রীর কাছে কেন যাবেন? বরং আমরাই তাকে নিয়ে আপনার কাছে আসতেছি। ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য করি, রাসূলের ইত্তেবা করি। তো প্রতিনিধিরা বললেন, কেমনে? বলে আমরা রাসূলের সামনে একদিন বসা অবস্থায় ছিলাম, কিছুক্ষণ পরে যখন নামাজ শুরু হলো আসরের, ধরে কোন নামাজ, আল্লাহ রাসূল ইমামতি করার পরে সাহাবীর দিকে মুখ ঘুরে বয়ান করবেন, এমন সময় রাসূল দেখেন পিছনে একজন মুসল্লি দাঁড়ায় আছে, একটু সবার পিছনে। আল্লাহ রাসূল বললেন, এজলেস, বসো। সাহাবী বলতে, হুজুর আমি তো বসবারই চাই, কিন্তু বসলে তো আপনার নূরানি চেহারা আমি দেখতে পাই না, এই জন্য আমি দাঁড়ায় আছি। হুজুর আমি একটা রাখাল হুজুর। ওই লোকটা বলতেছে, আমি উর্দুম্বা চারাই। ঠিক সেই মুহূর্তে বেলাল আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে অত দূর থেকে দৌড়ে দৌড়ে সে অজু করে আপনার পিছনে নামাজে দাঁড়াইতে, একে শেষ কাতারে আমার জায়গা হয়ে গেছে। শেষ কাতারে আমি জায়গা পাইছি, নামাজ আপনার পিছনেই পড়েছি, কিন্তু আপনি যখন কথা বলতেছেন সেইটা আপনার পবিত্র চেহারা না দেখলে আমার কথা শোনা তৃপ্তি হয় না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দিলেন। কথা বন্ধ। রাসূল বললেন, তোমরা একটু ফাঁকা হতো। সাহাবেরা সবাই ফাঁকা হলো। ওমর ফারুক চিন্তা করতেছে, রাসূল হয়তো ওই সাহাবীকে বলবে, আয় এই ফাঁক দিয়ে আমার কাছে আয়। কিন্তু ওমর ফারুক অবাক কাণ্ড, এই ফাঁক দিয়ে রাসূল সাহাবীকে না ডেকে রাসূল নিজেই হেঁটে হেঁটে ওই সাহাবীর কাছে গেলেন। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীর কাছে গিয়ে বুকের মধ্যে নিয়ে বলতেছে, তুমি রাখাল হতে পারো, তুমি উর্দুম্বা চড়াবার পারো, তুমি শেষ কাতারে নামাজ পড়তে পারো, কিন্তু তোমার কলিজার মহব্বতে এতই পাওয়ার আমি রাসূলকে ভিতরে রাখে নাই, বরং তোমার কাছে পৌঁছায়া দিছে। 11 সালে যখন প্রথম হজ করবার চাই, আমার এলাকার ভ্যান চালক, এখন তো ভ্যান ব্যাটারি দিয়ে চলে, এর কথা মশান হজে, বুঝলেন? তখন তো পাও দিয়ে চলতেছিল, কি দিয়ে? পেডেল মারে মারে। ওই লোকটা বলতে, হুজুর আমি খুব গরিব মানুষ, আপনাকে 100 টাকা হাদিয়া দিচ্ছি।
আমি বললাম কী জন্য ভাই? বলে আপনি মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে আমার নাম ধরে একটু সালাম দিবেন। আমার নাম হচ্ছে অমুক, আপনি বলবেন এটা অমুকের সালাম, আর সেই সালামের জন্য আপনার 100 টাকা। আমি বললাম ভাইরে জীবনে কোনোদিন যাইনি, তবে শুনেছি নবীর রওজার পাশে সালাম দেবে গেলে নাকি খুব ঠেলাঠেলি হয়। একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রাসূলের রওজা দেখা যায়। যদি তোর সালাম দিতে আমি ধাক্কা খাইয়া স্যা ধারাই, তাহলে আমারটার খবর কি? আপনি কি বলতে চাচ্ছেন হুজুর? আমি বললাম ভাই জীবনে কোনোদিন যাইনি, আমার সালামটা ঠিক মতো দিবার পারি কিনা এই টেনশনে আছি, তোর ডান যাওয়া যাবি না ভাই। তখন ভ্যানওয়ালা রাগ করে বলতে, হুজুর এটা যদি কোনো চেয়ারম্যান বলতো, এটা যদি কোনো এমপি বলতো, তাহলে মুখের উপর আপনি বলতে পারতেন ও আমি গরিব বলে আমাকে আপনার চয়েস হচ্ছে না। আমি তখন বললাম ভাইজান, মদিনায় যদি যাবার না পারো তুমি একটা আমল করো, একটা দরুদের আমল দিয়ে। আমি তো হজ করতে গেলাম, হজ করে ফিরে আসার পরে আমি মক্কা মদিনা থেকে অনেক কিছু খুরবা খেজুর জমজমের পানি তসবিটা আতো নিয়ে আইছিলাম। যারা আইছে তারা পাইছে। আমি যখন অফিসে গিয়ে বসছি তখন দেখি ওই বেটা যে আমাকে 100 টাকা দিবার চাইছিল হজের আগে সালাম দেওয়ার জন্য, ওই 1 কেজি মিষ্টি নিয়ে হাজির। তা আমি আফসোস করতেছি ভাই রে, আর 2 দিন আগে গেলে জমজমের পানি দিতাম, খুরমা খেজুর দিতাম, একটা তসবিও নাই, তোকে আমি কী দিই? বলে হুজুর আমি তো নেওয়ার জন্য আসিনি, আমি দেওয়ার জন্য আইছি। 1 কেজি মিষ্টি খান। আর কি জন্যে মিষ্টি খাবো? বলে হুজুর এশার নামাজের পরে ওই দরুদের আমল করে চোখের পানি যখন আপনার ব্যথা বুকে নিয়ে ঘুমাইয়া যায়। হুজুর গ আজ কয়েকদিন আগে মদিনায় যাবার পারলে না পারলে কি হবে, ওই মদিনার মানুষটাকে আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে। তখন বোঝা গেল কলিজের প্রেম যদি কলিজায় থাকে মহব্বত রাসূলের, তাহলে মদিনায় যাওয়া লাগবে না, মদিনার মানুষটা আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক বললেন ইয়েমেন থেকে প্রধানমন্ত্রী আমার কাছে আসা লাগবে না, আমাকেই তার কাছে যাইতে বাধ্য করতেছে। নির্দিষ্ট সময়ে তিনি চলে গেলেন। বাবারে অর্ধপৃথিবীর খলিফা আসতেছে, আর যার ব্যাপারে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আজকে বাংলাদেশে জশ্নে জুলুস পালন হয়, 12 তারিখে ঈদে মিলাদুন্নবী ঘোষণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী কিরে? এটা দেওয়ালের ঈদ, দেওয়ালে দেওয়ালে বিশাল সাইনবোর্ড, আশিক রাসূলের পক্ষ থেকে সব ঈদের সেরা ঈদ, সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। ওই সব কপালে দেখলাম মিছিল করতেছে, ঢিং ঢাং বাদ্যের তালে তালে, কপালে কলেমা, আর গায়ে হচ্ছে রাসূলের রওজার ছবি দিয়ে একটা গেঞ্জি বানাইছে। মিছিল করার পরে কপালের কলেমার ওটা খুলে ওই গায়ের গেঞ্জি খুলে সব ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। ওরা ফেসবুকে সাপ্লাই করতেছে, ফেসবুকে দিয়েছে দেখো আশিক রাসূলের কাণ্ড দেখো। মিছিল করার মধ্যে ওরা নবীর মহব্বত সীমিত করেছে। ফজর পড়েনি, জোহর পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শয়তানের দল। ধরে তোর কথা ঠিক কিনা? আশিক রাসূল রেক কয় সেই অর্ধপৃথিবীর খলিফা, আবার নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই মহামানব আসতেছে ইয়ামিন দেশে। সুবহানাল্লাহ বলেন। একটা কালো বজ্র শীত আপনাদের কাছে আসবে, তাতেই যদি মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ওয়াজ শোনার জন্যে, আর ওমর ফারুক যাচ্ছে, মানুষের আকর্ষণ কম না বেশি? ওমর ফারুকের কথা মতো না, নিজেরাই আগ্রহের ফলে বিহাল একটা টেস্ট করছে, টেস্ট। ওমর ফারুক টেজে গিয়ে দেখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ওমর বললেন, রে ইয়ামিনের জনগণেরা, মদিনা থেকে যার মহব্বত আমি ইয়ামিন দেশে এসেছি, সেই প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোথায়? এত বড় টেস্ট বানাইছো আমাকে দেখার জন্যে, অথচ আমি দেখার জন্য এসেছি। সোনা বলে তোমরা আমাকে দেখার জন্য উঁচু টেস্ট বানাইছো, আমি টেস্ট বানাই, আমি এসেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরকে দেখার জন্যে। তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোথায়? সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের ভিতর থেকে সাইদ ইবনে আমের 2খানা হাত এভাবে তুলে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। ইন্না সালাতি পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওমর ফারুক এভাবে চোখের সামনে হাত দিয়ে কানলেন।
চোখের সামনে হাত দিয়ে কানলেন। কি জন্য কানলেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। একটা প্রধানমন্ত্রী জনগণের মাঝখানে। প্রধানমন্ত্রী কার মাঝখানে? ভোটের আগে না ভোটের পরে? আগে। প্রধানমন্ত্রী হওয়ার আগে না প্রধানমন্ত্রী হওয়ার পরে? আমাদের বাংলাদেশের যত নেতা ভোটের আগে জনগণের সাথে থাকে, ভোট হয়ে গেলে আর জনগণের কাছে আসবার চায় না। জোরে কথা ঠিক কিনা? যদিও আসে, আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মাঝখানে নেতার গাড়ি। এ তুইয়া মুয়ে নেতা, আর প্রধানমন্ত্রী হতে তো কোনো খবরই নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেছে, যেই প্রধানমন্ত্রী জনগণের মাঝখানে হাত বাড়ায় দিয়েছে, যেই প্রধানমন্ত্রী জনগণের মাঝখান থেকে হাত বাড়ায় দেয়, এই প্রধানমন্ত্রী কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় তার কলিজার মধ্যে নাই। দরকার কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, আমি মদিনা থেকে কেবলমাত্র তোমাকে দেখার জন্য এসেছি, তুমি একটু আমার কাছে আসো, আমি তোমাকে একটু বুকের মধ্যে নিবার চাই। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদ আমের ওয়াউলিল আমরি মিনকুম আয়াতকে সম্মান জানায় যখন জনগণের মাঝখান থেকে ওমর ফারুকের দিকে আসতেছে, ঠিক এমন সময় ইয়ামিনের কিছু কিছু লোক বলতেছে, আমির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীকে আপনি বুকের মধ্যে নিবার চান, তাকে শুভেচ্ছা স্বাগতম জানাবার চান, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আপনার কাছে রয়েছে। এখনো কিন্তু কাছে যায়নি, কেবল যাচ্ছে। ইতিমধ্যে বলতেছে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, পক্ষে না বিরুদ্ধে, যে লোকটা থলিয়া পাট টাকা পাইয়া অহবির মধ্যে বন্টন করে দেয়, যে লোকটা জনগণের মাঝখান থেকে প্রধানমন্ত্রী হাত বাড়ায়, সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ। ওমর ফারুক চমকে গেলেন। আমাদেরও চমকে যাওয়ার কথা। 50 বছর যেই ব্যক্তিটা কোরআনের হক তাফসির করলো, জোরে খান কথা ঠিক কিনা, যে ব্যক্তি তার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করলো, সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। কি কারণ একটু চিন্তা করার দরকার আছে না? ওমর ফারুক যখন চিন্তায় পড়ে গেলেন যে অভিযোগটা কি রকম হবে। অভিযোগ 2 রকম হয়। একটা অভিযোগ হলো, এক মুসল্লি এসে ইমামকে বলতে, হুজুর এই মুসল্লির বিরুদ্ধে আপনার কাছে আমার অভিযোগ। ইমাম বলে, অপরাধ কি? বলে, প্রত্যেকদিন ফজরের নামাজের সময় আমার জানলার ডাক দেয়। মুয়াজ্জিন আসসালাতু খায়রুন নাম কয়নি, ওইটা শোনার পরে আমার ঘুম ভাঙেনি, কিন্তু এই আমার জানলা ফেল ডাক দেয়। এর বিরুদ্ধে আমি অভিযোগ করলাম। আপনারা বলেন তো, এটা কি ওর বিপক্ষে গেল না পক্ষে থাকলো? এইটা তো তোর ভালো রে পাগলা, তোর নামাজে ডাক দিয়ে নিয়ে আসে, তুই তার বিরুদ্ধে অভিযোগ করলি। শাশুড়ির কাছে জামাই অভিযোগ করছে শ্বশুরের বিরুদ্ধে। তিনি বললেন, কি তোমাদের অভিযোগ? ইয়েমেনের জনগণের ভিতর থেকে একজন প্রতিনিধি বলতেছে, 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে আসে ঠিকই, কিন্তু সময় মেনটেন করে না, দেরি করে কার্যালয়ে আসে। এটাই হলো আমাদের 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ একদিন আসে না। দেখলাম কার্যালয়ে প্রধানমন্ত্রী হঠাৎ একদিন আসেই নাই। আমাদের 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা শত কষ্ট নিয়ে যদি আমরা প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরের দরজায় যাই, একটা বারের জন্য কোনোদিন দরজা খোলে না। ওমর ফারুক বললেন, এই সাইদ ইবনে আমের, জনগণ যে তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করলো, তুমি খালি একটা বারের জন্য বলো অভিযোগগুলো মিথ্যা। কারণ আমি মদিনা থেকে যেই মহব্বত নিয়ে ইয়ামিনে আইছি, এখন পর্যন্ত সেই মহব্বত আমার কলিজায়। তুমি খালি বলো জনগণের অভিযোগ মিথ্যা, তাহলে আমি তোমাকে টেজের উপরে নিয়ে বুকের মধ্যে নিবার চাই। সাইদ আমের এইভাবে আঙ্গুল তুললেন। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিরুল মুমিনিন, আপনি যদি বিচারক শেষ হতেন, আপনি যদি সেই বিচারক হতেন, তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আপনি তো আসল বিচারক নন, আসল বিচারক হলো কে?
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে যে সমস্ত বিচারকেরা বসে আছে, তারা যদি একবার চিন্তা করত আমরা আসল বিচারক নই, আসল বিচারক হলো আমাদের আল্লাহ, তাহলে আমির হামদার মতন, মামুনের মতন, শেখ ইব্রাহিমের মতন ভালো মানুষগুলো জেলখানায় বন্দি থাকা লাগতো না। ধরে কোন কথা, তারা বিশ্বাসই করে না যে আমরা ছাড়া আরো বিচারক আছে। তাহলে এই বিশ্বাসটা করলে পাশার তলে চেয়ার থাকতো না। ধরে কোন কথা ঠিক কিনা ভাই রে? সাইদুল আমির কি বলতেছে যে আপনি শেষ বিচারক, এটা যদি আমি বিশ্বাস করতাম তাহলে বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু যদি আপনি সেই বিচারক না হয়ে আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, সেই বিচারক হয়, তাহলে বলবো জনগণের অভিযোগগুলো সত্য। জনগণের অভিযোগগুলো কি সত্য। ওমর ফারুক বললেন তাহলে তোমাকে তো আমি বুকের মধ্যে নিবার চাই, এই বুকে নেওয়া কি আমার হবে না? সাইদ ইবনে আমের বলে অভিযোগগুলো যদি আপনি উপস্থাপন করে উইথড্র করতে বলেন, আমি অভিযোগের উত্তরগুলো জনগণের সামনে দিবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে তাহলে 1 নম্বর অভিযোগ হলো তুমি কার্যালয়ে প্রতিদিন আসো ঠিকই, কিন্তু দেরি করে আসো কেন? তোমার এই কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, অফিসে আসতে তোমার দেরি হয় কেন? সাইদ ইবনে আমের বলেন এই কথাটুকু শুধু আল্লাহকে বলতে চাইছিলাম, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি বলতে চাই নাই। কিন্তু এতগুলো মানুষের মধ্য থেকে আমার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগটা আমি জনগণের মাঝখানে উইথড্র করতে চাই। যেরকম আমার বিরুদ্ধে একটা অভিযোগ হলো, অনেকে বলে হুজুর দাওয়াত নিয়ে আসে না। ধরে কোনো কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর দাওয়াত নিয়ে আপনি আসেন না। এলাকার মধ্যে একটা প্রচার হয় যে বলছি তো দাওয়াত নিচ্ছে রে, কিন্তু আসবে না। আমি আপনাদের বলবো যারা এইরকম অভিযোগ করে দাওয়াত নিয়ে আসে না, তাদেরকে আপনারা বলবেন যে হুজুরদের দাওয়াত নিচ্ছে তার কাগজ কোথায়? কোন দিন বলছেন? কথা কন না কেন? কোন দিন বলছেন? বলেন নাই। মানে ওই অভিযোগগুলোই আপনারা সত্য মনে করছেন, আসলে বলছি দাওয়াত নিয়ে আসে না। এতগুলো মানুষের মধ্যে যখন অভিযোগ করা হয়েছে আমি প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি, কেন দেরি করে আসি এটা জনগণের মধ্যে বলার দরকার আছে না নাই? জনগণ আছে নাই? আমি শুধু বলতে চাইছিলাম কাকে? আল্লাহকে। সাইদ আমের বলেন প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার 1 নম্বর কারণ হলো যে পোশাক আপনি আমার গায়ে দেখতেছেন, এই পোশাক আমি পরে প্রতিদিন কার্যালয়ে আসি। কিন্তু আমিরুল মুমিনিন আজকে আমার দিকে লক্ষ্য করে তাকায় দেখেন, আমার শরীরের পোশাক আপনি দেখতে পাবেন, আমার চেহারা আপনি দেখতে পাবেন, কিন্তু আমার আভ্যন্তরীণ কিছু বিষয় আছে যেটা দুনিয়ার কেউ জানে না, সেটা আমার আল্লাহ জানি আর আমি জানি। যে কথা কাউকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু অভিযোগ যখন এসে গেছে বলা দরকার। আমি যখন যৌবন বয়সে বিবাহ করতে চাই, কারণ একটা বয়স আছে, রাসূল বলেছেন সেই বয়সে বিবাহ করো, না করলে তোমার দ্বারা খারাপ কিছু হওয়া সম্ভব। আজকে আমাদের বাংলাদেশের 13 বছর ছেলেকে যৌবনে পা পড়ায় দিছে এই টাচ মোবাইল। জোরে কর কথা ঠিক কিনা? এই মোবাইল কিন্তু ছেলেরা যৌবন পাওয়ার আগেই যৌবন পাইয়া দিছে। আমাদের ছেলেগুলো এইভাবে যদি চলতে থাকে যে 22 বছর আগে তাকে আর বিয়ে করানো যাচ্ছে না, 13 বছরে যুবক হচ্ছে, সরকার নিয়ম হলো 22 বছর। 22 বছর পর আপনি বিয়ে করাবেন ঠিকই, কিন্তু আপনার বলেন তো টাটকা বিয়ে করে থুয়ে কেউ মালয়েশিয়া যায়? এখন যায় টাটকা বউ থুয়ে কেউ দুবাই যাবি? কি তুই গেছে তাদের আমার এত কাম হবি না? টাকা কামাই করে গেছে, বউ বুঝুর আছে, এক খোঁজা মরদ গাড়িয়া মরদ না থাকাই ভালো। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সমানে অ্যাকাউন্টে টাকা পাঠায়। আজকেই ফেসবুকে দেখলাম ওই ছেলেটা আসা রেখে সব নাই, টাকাও নাই, বউ নেই। আসল কথা হলো বউ পালার জন্য শুধু টাকা লাগে না, আরো যে কিছু লাগে রে যুবকেরা। তোমরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতেছ, করোনার কারণে অনলাইনে লেখাপড়ার নামে তোমাদের জীবনটা যে ধ্বংসের পথে চলে গেল, এই ধ্বংস থেকে এই যুবকদের বাঁচানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তোমরা প্রকৃত যুবক হও, তোমাদের জীবনকে আল্লাহর জন্য বাজেট করো।
একটু মনোযোগ দিয়ে শোনো, মুরব্বীরা যারা বসে আছেন আপনারা শোনেন। সাইদ নামের বলতেছেন, বিবাহ করার বয়সে আমি মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখি হঠাৎ চৌরাস্তায় একটা মুরব্বীকে আমি দেখতে পাই। সেই মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আপনারা বলেন তো, কোনো যুবক যদি কোনো মুরব্বীকে কান্না দেখে, ওই মুরব্বীর কাছে যুবকের যাওয়ার দরকার আছে না নাই? আপনারা যাবেন না তো, কারণ কি দরকার, বুড়া কান্দে মরুক, আমার যাওয়ার কি দরকার? কিন্তু একজন যুবক যদি মুরব্বীর কাছে যান, তাহলে আপনি যৌবনের স্বাদ বুঝতে পারবেন। দুই বুড়া গল্প করতেছে আর দুই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে। এক বুড়া বলতেছে, তোমার দুইয়ের খবর কি? বলে কাছে কাছে। আর দুইয়ের খবর কি? জোরে জোরে। আর দুইয়ের খবর কি? কয় তিন হয়ে গেছে। দুই যুবক কয়, দুই বুড়া কি গল্প করে না, বোঝা যায়নি। কয় দূরে থেকে বোঝা যাবে না, তো কাছে যাই। এবার কাছে গিয়ে বলতেছে, ও দাদারা আপনারা কি গল্প করতেছেন? ও যে আপনাকে বললো দুইয়ের খবর কি, আপনি বললেন কাছে কাছে। তখন বলতেছে, ভাই ও আমাকে বলতে তোমার দুই চোখের খবর কি? আমি বললাম কাছে কাছে দেখি, দূরে দেখি না। তারপরে বলতেছে, তোমার দুই কানের খবর কি? আমি বললাম জোরে জোরে বললে শুনবার পাই, আস্তে করে শুনি না। তারপর আমারে বললো, তোমার দুই পায়ের খবর কি? বলে এখন তিন হয়ে গেছে ভাই, লাঠি ছাড়া হাঁটতে পারি না। যুবকেরা দেখতেছে, ঠিকই তো চাই, আমাদেরও একদিন এমন অবস্থা হবে। জোরে কারণ ঠিক কিনা ভাই? তাহলে যুবকেরা মুরব্বীদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এবার সাইদ নামের বলেন, আমি যৌবন অবস্থায় ওই মুরব্বীর কাছে গিয়া বলতেছে, মুরব্বী কানবেন, ঘরের মধ্যে কানবেন, রাস্তায় এমন করে কান্দেন কেন? আপনার যদি কান্দার শখে হয়, দরজা জানলা বন্ধ করে কানবেন আল্লাহর কাছে। এ রাস্তায় কান্দা আপনার কী লাভ হবে? মুরব্বী বলতেছে, আল্লাহর কাছে বহু কানছি, কাম হয়নি। আল্লাহর কাছে বহু কানছি, কাম এই জন্য রাস্তায় কানতেছি। আল্লাহর দয়া আমি চাই না, আমি দুনিয়ার কোনো যুবকের একটু দয়া চাই। সাইদ নামের বলে, এটা কি মুরব্বীরা, এ কার দয়া চায় না? আল্লাহর দয়া চাই না, আমি একটু যুবকের দয়া চাই। মুরব্বী বলে, আল্লাহর দয়া চাই না কেন, চান না কেন? বলে বহু চাইছি আল্লাহর কাছে, গোপনে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কানছি, কিন্তু কাম হয় না। এই জন্য আল্লাহর কাছে না কান্দে রাস্তায় কানতেছি। তোমার কি দয়া হচ্ছে? সাইদ নামের বলে, আমার একটু দয়া হয়েছে। তো তাহলে দয়া হলে এখন কি আমার কথা শুনবে? বলে কি বলবেন? বলে আমার বাড়িতে একটা পঙ্গু যুবতী মেয়ে আছে। আমার বাড়িতে একটা পঙ্গু যুবতী মেয়ে আছে, জন্মের সময় হাত পা লুলা হয়ে জন্মেছে, কিন্তু যুবতী এখন হয়ে গেছে। এই পঙ্গু অসহায় মেয়েটাকে আমি বিয়া দেবো কার কাছে? বহু কানছে আল্লাহর কাছে, একটা যুবক আমার দরজাতে আসে না। আজকে রাস্তায় কানতেছি, তোমার কি দয়া হয়? সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন, ওই মুরব্বীর চোখের পানি মুছে দেওয়ার জন্যে আমি সেই পঙ্গু অসহায় মেয়েটাকে বিয়ে করলাম। সাইদ নামের বলেন, ওই পঙ্গু মেয়েটাকে বিয়ে করার পরে তার হাত লুলা হতে পারে, পা লুলা হতে পারে, কিন্তু তার গর্ভ লুলা নয়। আল্লাহ তার গর্ভটা বাচ্চা ধারণের শক্তি দিয়া দিছে। সরাল্লা কর লেখা গর্ভ কি না, লুলা বোঝেন না? ঠিক আছে, হাত পাও নাই, গর্ভও নাই, তা না। সেই গর্ভ থেকে এই 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। জোরে গান কয়টা? 5 বছরে 3টে। অথচ আল্লাহ কোরআনে বলেছে, একটা সন্তান হওয়ার পরে ওই সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো লাগবে। জোরে গান কয় বছর? হ্যাঁ, কথা গান কয় বছর? 2 বছর দুধ পান করানো লাগবে। তাহলে 2 বছর করে পরে নিলে 6 বছরে 3টা সন্তান হতো, কিন্তু 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দিয়েছে। তার মধ্যে একটা হলো এক সময় হয়েছে, আর 2টা হলো যমজ সন্তান। এই 3টা সন্তান ছোট ছোট আমার। আমি সকালবেলায় ওদের জন্য জবের রুটি তৈরি করি, সেই রুটি তা দিয়ে ভাজি তরকারি তৈরি করে আমার ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াই। কারণ ওদের মা খেতে পারে কিন্তু খাওয়ার পারে না, খেলা আফসোস করে। আমি এখন সন্তানদের খাওয়ানোর পরে, আমার বউটাকে খাওয়ানোর পরে, আমার সংসারের যত কাজকাম রয়েছে সমস্ত কাজকামগুলো শেষ করে আমি যখন কার্যালয়ে আসি, হয়তো ঘড়িতে একটু দেরি হয়ে যায়, একটু সময় হেরফের হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরিতে আসি না, আমার বাড়িতে এরকম অসহায় অবস্থা রয়েছে, কারণ একটু দেরি হয়ে যায়। হাজার হাজার জনগণ কাঁদতেছে,
কাঁদতেছে, ওমর ফারুক কাঁদতেছে। সমস্ত জনগণ বলে আমির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইয়েদনা আমিরের বাড়িতে এমন কষ্ট আছে, এমন অসহায়ত্ব আছে, যদি আমরা জানতে পারতাম তাহলে কোনোদিন বলতাম না কার্যালয়ে দেরি করে আসে। আজকে যখন জানতে পারলাম তাহলে সর্বসম্মতিক্রমে আমরা 1 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলে সাইয়েদনা আমির, তোমার 1 নম্বর উইথড্র। এখন থাকলো কয়টা? জোরে কোন কয়টা? ভাইরে, একজন নেতা, সৎ নেতা, আমরা যে বলি না আল কোরআনের শাসন চাই, সৎ লোককে দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সমাজে সৎ লোক আছে না? না, দেখেন ওমর ফারুক বললেন যে ঠিক আছে, কার্যালয়ে দেরি করে আসে বুঝতে পারলাম, কিন্তু হঠাৎ কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যাও কেন কানতে কানতে? তোমার কি মির্কি ব্যারাম আছে নাকি? শরীয়তের কিতাবে আছে মির্কি ব্যারাম যে ব্যক্তির থাকবে সে যদি মুফতিও হয়, হাফেজও হয়, আলেমও হয়, তাও তাকে ইমামতি চাকরি দেওয়া যাবে না। ইমামতি চাকরি দেওয়া যাবে না, কারণ নামাজ পড়ানোর পরে যদি মির্কি ব্যারাম ওঠে, এই ব্যারাম তো ওঠার কোনো সময় নাই। জোরে কোন কথা ঠিক করে দেখবেন যার মির্কি ব্যারাম আছে যাচ্ছে, যাতে এই ধত্ত আমি দেখছি কাত হয়ে পড়ে যায়। তো যদি ইমামের এই মির্কি ব্যারাম থাকে, শরীয়তের মশলা হলো তাকে দিয়ে আর ইমামতি করান যাবে না, কারণ কখন যে ব্যারাম উঠবে তার ঠিক নাই। ওই বেটা সামনে গেছে, আমরা ইক্তেদা শুরু করছি, ওর মির্কি ব্যারাম শুরু হয়ে গেছে। তো মসজিদের ইমামতি করা যদি শরীয়তে জায়েজ না থাকে, তাহলে একটা প্রদেশের গভর্নর হওয়া, প্রধানমন্ত্রী হওয়া তোমার তো চলবেই না। তোমার কি মির্কি ব্যারাম আছে? সাইয়েদনা আমির বলে আমির আল মুমিনিন, আমারও কোনো মির্কি ব্যারাম নাই। আমি মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে কেন বেহুশ হয়ে যায়, এটা যদি শুনতে চান তাহলে আপনার ধৈর্য ধারণ করতে পারবেন না। আমার জীবনে এমন একটা কষ্টের গল্প আছে, যে গল্পটা আমার মনে হইলেই আমি আর স্থির থাকতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আপনারা বলেন তো, সমস্ত সাহাবীদের আগ্রহ বাড়ছে না কমছে? সমস্ত মুসলমানের আগ্রহ বাড়ছে না কমছে? ওমর ফারুক বললেন, কি এমন দুঃখের ঘটনা তোমার জীবনে ঘটে গেল যে এইটা মনে হলেই কাঁদতে কাঁদতে তুমি বেহুশ হয়ে যাও? সেই ঘটনা কি আমাদের শোনান যায় না? সাইয়েদনা আমির বলে তাহলে শোনেন। আমি যখন মুসলমান হইনি, ওই সময় মুসলমানের করেন একজন হাফেজকে মক্কায় এনে হত্যা করা হয়েছে। আসলে একজন হাফেজ না, 10 জন। জোরে কারণ কয়জন? 10 জন। আমি যে জায়গায় এই হাফেজগুলোকে হত্যা করা হয়েছে, ওই জায়গাটা আপনাদের দোয়া আমাকে স্বচক্ষে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। নবী যখন হিজরত করে মদিনায় গেছে, আপনারা মনে করেন যারা কোরআনের শত্রু তারা কিন্তু বসে থাকেনি। নবী গেছে, কিন্তু নবীর শত্রুতা তাদের কমেনি, বরং মক্কায় গিয়েও তারা নবীকে হত্যা করবার চাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? তো এখন আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার নেতারা চিন্তা করে আব্দুল ইতিম পোলায় এত শক্তি পায় কোত্থেকে, এত শক্তি কেমনে পায়? তখন একজন বলতেছে তার কাছে যে আল্লাহর কোরআন আছে, যার কাছে কোরআন আছে তার কাছে আল্লাহর একটা সরাসরি শক্তি আছে। ধরে কোন আছে না? নাই। সেই কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্যে তখন কাফিররা চক্রান্ত করলো, ওই হাফেজগুলোকে আস্তে আস্তে দুনিয়া থেকে নিভে দেওয়া লাগবে। তো ওখান থেকে 10 জন হাফেজকে তারা দাওয়াত করে মক্কায় নিয়ে আইছিল। তাদের কথা ছিল এরকম যে আমরা নবী হিজরতের পরে মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারিনি, আমরা অসংখ্য মুসলমান এখনো মক্কায় আছি যারা গোপনে ঈমান গ্রহণ করে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেবার চাই, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার মতো কোনো হাফেজ মক্কায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের কিছু হাফেজ দিতেন, আমরা সসম্মানে তাদেরকে মক্কায় নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করতাম। এই কথাগুলো কিন্তু তারা অন্তর থেকে বলেনি। কি দিয়ে বলছে? আমার কথা কি বুঝতে পারতেছেন না? এই কথাগুলি কি অন্তর থেকে বলছে? এ কথা কোনোদিন কোনো মুসলমান বলতে পারে না যে আপনি হাফেজ দেন আমরা তাদেরকে মক্কায় নিয়ে যাব, বরং মুসলমান হয়ে বলতো আমরা মক্কায় থাকবো না, নবী আছে যেখানে আমরাও থাকবো সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বুঝতে পারলেন না। আপনারা অনেকে এখন চিন্তা করেন, অনেকে বলে না নবী গায়েব জানে। ভাই, টেজের উপরে এত গল্প করা যাবে না, তো ইশারা ইঙ্গিতে কাম করে। আল্লাহ নবী গায়েব জানে। এই নবীর উম্মতেরা জোরে কান নবী গায়েব জানে, আরো জোরে কান। এই যারা ভণ্ড তারা কয় নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানতো
এভাবে নবীর সঙ্গে ধোঁকাবাজি করতেছে। নবী তো বলতে পারতো মিথ্যা কথা বলিস কেন, এখন মক্কাত কোনো মুসলমান নাই, তোরা মিথ্যা কথা বলতেছিস। যখন আয়েশার গলার হাড় হেরে গেল, তখন আয়েশা সম্পর্কে উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে নবীর কাছে একটা ঘটনা একজন মুনাফিক তুলে ধরলো। এই ঘটনাকে বলা হয় ইফকের ঘটনা। ধরে কান কিসের ঘটনা? নবী যদি গায়েব জানতো তাহলে বলতো তুই মুনাফিক, আমার আয়েশার এই অবস্থা হয় নাই। কিন্তু নবী গায়েব জানা বলে আয়েশার কাছ থেকে একটু সরে গেলেন। তারপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। এখান থেকে বুঝে গেল আমার নবী জানে না যতক্ষণ আল্লাহ না জানা। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সঙ্গে সঙ্গে 10 জন কোরআনে হাফেজ দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই সম্মান পাওয়ার আশায় আমরা মদিনা ছেড়ে মক্কায় যাবার চাই। রাসূল বলেন স্বইচ্ছায় যদি যাও তোমরা যাও। 10 জন হাফেজকে নিয়ে ওরা মদিনা থেকে মক্কায় যাচ্ছে। মদিনার সীমানা শেষ হওয়ার সাথে সাথে বীরে মাওনা একটা জায়গা আছে, ওই জায়গায় এসে অতর্কিত হাফেজদেরকে হামলা করা হলো। 9 জন কোরআনে হাফেজকে ওই জায়গায় তারা শহীদ করে দিল। একজন কোরআনে হাফেজ যার নাম হলো খোবাইব ইবনে আদি, ও কিন্তু খুব চতুর ছিলেন, খুব জোরে পাহাড়ের চূড়ায় গেলেন। আবু সুফিয়ান নিচ থেকে বলতেছে 9 জনকে হত্যা করছি, তোকে আমরা হত্যা করব না, বরং নেমে আয়। কাফেররা কিন্তু মিথ্যা কথা বলে না, তারা ইসলামের সাথে শত্রুতা বহু করেছে, কিন্তু বাংলাদেশের মুসলমানের মতো এত মিথ্যা কথা তারা বলে না। আমার এলাকার এক গরু বিক্রি করে দেয়, দুধের গরু, ধাপের হাটে 3 হাট গেছে, লেয়নি, বিক্রি হয়নি। তা একজন বলতেছে ভাই রে, মুসলমান যে হারে মিথ্যা কথা কয়, তুই মুসলমান সাদা গরু যদি তুই আরও 10 দিন আনিস বিক্রি হবি না। তাহলে কী করা লাগবে? বলে আপাতত হিন্দু হয়ে গরু নিয়ে আয়। ওই বাড়ির যা সাদা ধুতি পড়ছে, কপালের তিলক দিয়ে বৃহস্পতিবার হাবের হাটে ওই গরু নিয়ে খাড়া আছে। যারা দুধের গায়ে কিনবে তারা বলতেছে বাবা হিন্দু যখন নিয়ে আসে এটাই নেওয়া লাগবে, কারণ ওরা জানে হিন্দুরা মিথ্যা কথা কয় না। ওই গরু বিক্রি হওয়ার পরে বলতেছে এই মুসলমান না হয় হিন্দু থাকাই তো ভালো রে। হ্যাঁ, এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি ভাই, যেই দেশে মুসলমান রহ মিথ্যা কথা বলে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সুফিয়ান বললেন নেমে আয়। সাইদ ইবনে আমের বলে আমি তখন কাফের। আমাদের নেতা আবু সুফিয়ান তাকে নিয়ে আসার পরে এরকম একটা টেজ করে সে টেজের ওপরে তাকে উঠাই ফেললেন। ওঠানোর পরে বলতেছে রে কোরআনের হাফেজ, তোর সামনেই 9 জনকে হত্যা করা হয়েছে, তোকেও হত্যা করা হবে, তবে এখনো হয় নাই, হত্যা করা হবে। যদি বাঁচতে চাস তাহলে একটা বারের জন্য বল আল্লাহ রাসূল মানি না। কয়বার? এজরকম কয়বার? একটা বার যদি বলতে পারিস আল্লাহ রাসূল মানি না, তাহলেই তোকে আমরা ছাইড়া দিব, তোকে আর হত্যা করব না। সঙ্গে সঙ্গে আদি বলতেছে ইন্না সালাতি, পড়েন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাইদ ইবনে আমের বলে আমাদের যত নেতা ছিল এ আয়াত শোনার পরে চমকে উঠছে, কারণ নেতারা কোরআনের আয়াতের অর্থ বোঝে। তখনকার কাফেরের নেতারা কোরআনের আয়াতের অর্থ বোঝে, কিন্তু বাংলাদেশের নেতারা আল্লাহর কোরআন বোঝে না। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ফুটবল খেলে যখন বিজয় নিয়ে আসলো, আমাদের ক্রীড়ামন্ত্রী তাকে বিমানবন্দরে সাদর সম্ভাষণ জানালো। 111 দেশে কোরআন যখন প্রতিযোগী বিজয় শ্রেণী বাংলাদেশের 3য় হয়ে আসলো, তাকে সরকার কর্তৃক আর কোনো সম্বোধনা দেওয়া হয় না। মুসলমানরা বাধ্য হলো আল্লাহর কোরআন সবচাইতে সম্মানী। জোরে কোনো কথা ঠিক কিনা? এই কোরআনকে যে বিশ্বের বুকে সম্মান দিয়ে আসলো, তাকে আমরা অভ্যর্থনা জানাতে চাই। বাধ্য হয়ে সরকার পরে তাকে আবার বাইতুল মোকাররমে একটু স্বাগতম দিছে। বহু বছর পরে বাংলার মুসলমান এটা দেখতে পাইছে। জোরে কোন ঠিক কিনা? এটাকে আমি বলি লাজে লোহা। আপনাদের এটার ভাষা কি? লাজে লোহা কোকড়, আমাদের বগুড়ার ভাষা। এমনি না, আবু সুফিয়ানের মতো মুসলমান। আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয়েছে। যুদ্ধের সময় অনেক হিন্দুরা কিন্তু কলেমা পড়ছে। আমাদের এলাকায় যুদ্ধের সময় মুসলমানের সাথে হিন্দুরা কলমার জিকির করছে বেশি। যুদ্ধের 9 মাস ওরা মাথার টুপি দিছে, দাড়ি তার খুঁট ঠেকায়নি, খালি মোষ কাটছে।
আর্মিরা আসলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক আছে যাও। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, ওরা কি আর কলমার উপরে আছে? তাহলে কি বোঝা গেল ওরা কি মুসলমান? আমাদের বাংলাদেশে এইরকম মুসলমান অধিকাংশ দেখা যায়। আবু সুফিয়ান বলতেছে, রে কোরআনে হাফেজ 9 জনকে হত্যা করা হয়েছে, এখন তোমাকে হত্যা করা হবে, তুমি কি হত্যার সম্পর্কে টেনশন নাও? সঙ্গে সঙ্গে কোরআনে হাফেজ বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যদি একবারে আয়াতটা বাংলা বুঝতেন, বাংলা বুঝতেছেন? প্রথম আয়াতে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবু সুফিয়ান বুঝেছে, মক্কার কাফেররা বুঝেছে, অথচ বাংলাদেশের কোরআন পাগল। কোরআন তো শুনতে আসি না। হুজুর ফাতেমার জীবনী কবেন, হুজুর হালিমার জীবনী কবেন, হুজুর খাদিজার জীবনী কবেন। কি মন খারাপ হচ্ছে? কাফের আচরণ করছে। সাইদ নামের বলে আমি তো কাফের ছিলাম। আমি যদিও কাফের ছিলাম, কিন্তু ওদের সব মতের আমার একমত ছিল না। বিএনপি সবাইকে একমত। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যে বিএনপির মঞ্চে গিয়ে ভাষণ দিবে শহীদ জিয়া বলে, সেখানে শহীদ জিয়া না বলে নারায়ে তাকবীর বলেছে। তোর কথা ঠিক কিনা বলেনি? নারায়ে তাকবীর বলে না, কথা কেন বলেনি? আপনারা কি তাকবীরের পক্ষে না বিপক্ষে? না বিব্রত বোধ করতেছেন? বিব্রত। এই খসরু সাহেব কি আমির মাহমুদ খসরু নাকি, ও বলতেছে এটা বিএনপির স্লোগান নয়, এটা তার ব্যক্তিগত স্লোগান। এই স্লোগানে আমরা বিব্রত বোধ করি। বিব্রত। নারায়ে তাকবীর। এর চাইতে জোরে পারবেন না আপনারা? আমার আল্লাহ কি ছোট না বড়? তার জবান খোলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিব্রত বোধ কারা করে? হ্যাঁ, বিব্রত বোধ করতেছেন আপনারা। চাদর আদায় তো হলো আমার সামনে না? চাদর আদায় তো হয়েছে, হয়নি? হয়েছে তো, আমি দেখলাম বারবার 10 বার কইছে দ্বিতীয় বক্তা চাদর আনো চাদর আনো। তারপরে কারণ শোনেন, একটা হলো বজরুশি দেখার আকর্ষণ, আর একটা হলো ওয়াজ শোনার আকর্ষণ। যারা খালি দেখতে রাইছে তারা কিছুক্ষণ থাকার পরে দেখা হচ্ছে কালকে সকালে ইউটিউব চালু করবো, বজরুশির নাম সার্চ করবো, কত ওয়াজ শুনবো। এটি কষ্ট করে শোনা লাগবে? এই দেখা পার্টি করে চলে গেছে। এখন যারা কোরআনের পাগল তারা বসে আছে। যারা কোন কথা সে কোরআনের পাগল যারা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআন বলতেছে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, নুসুখি মানে কুরবানি করা হবে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তারা দুনিয়া থেকে বিদায় নিলে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহই বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। খয়ব আদি বলতেছে, মক্কার কাফের রে, আমার 9 জন সাথীকে তোরা হত্যা করছিস, আমার ইয়ানজুরুবি নূরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে, কোরআনের চোখ দিয়ে তাকাই দেখতেছি আমার 9টা ভাই এখন জান্নাতে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ পারেন না? কিন্তু আমার আমলের মধ্যে হয়তো কোনো ত্রুটি হয়ে গেছে, এই জন্য আমি 9টা ভাইয়ের সঙ্গে জান্নাতে যাবার পারিনি, আমার জান্নাতে যাইতে দেরি হচ্ছে। তোরা যদি পারিস তাড়াতাড়ি আমাকে জান্নাতে পাঠায় দে। ধরে কোন সুবহানাল্লাহ। সাইদ নামের বলে আমির আল মুমিনিন, সঙ্গে সঙ্গে আমাদের নেতা আবু সুফিয়ান বলতেছে এই মুসলমানকে হত্যা করা হবে, তবে হত্যাটা সাধারণ নয়, ও জীবিত অবস্থায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে। জীবিত অবস্থায় তার একে একে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে। সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কোনো মানবতা নয়। একটা জীবিত অবস্থায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করবে। যখন বৌদ্ধরা যাদের ধর্মে আছে কোনো কিছু হত্যা করা যাবে না, পশু হত্যা করা যাবে না, মশা মাছি পর্যন্ত হত্যা করা যাবে না, তারা মুসলমানকে তারা কিভাবে হত্যা করেছে দেখেননি? ভিডিওতে দেখেন নাই? মাথা কাটেনি, আগে হাত কাটছে, পাও কাটছে, এইভাবে তারা মুসলমানকে হত্যা করেছে। আসলে মানবতা যদি না থাকে, অং সান সুকি নামে একটা মহিলা ছিল, এখন ভালোই সাইজ হয়েছে,
যারা এতে মানবতা লুণ্ঠন করে আজ হোক কাল হোক তাদের সাইদ হতেই হবে। জোরে কোন কথা ঠিক? সাইদ নামের বলে আমির আল মুমিনিন। আমি যখন শুনতে পেলাম জীবিত অবস্থায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হবে, কে কত দাম বলতে পারে, নিলামে তার দাম উঠবে, কে কান নিবা চলে আসো। সাইদ নামের বলেন আমার নেতা আবু সুফিয়ান ওই কোরআন হাফেজ জীবিত অবস্থার তার দেহ থেকে কান কাইটা একজনের হাতে দিয়ে টাকা নিচ্ছে। ধরো কানের দাম 500 টাকা, চোখের দাম 1000 টাকা। চোখ উপড়ায় যখন টাকা নেয় ডান হাত কাটতেছে আর বলতেছে এখন পর্যন্ত তোর কান গেল, চোখ গেল, হাত গেল, যদি বাঁচতে চাস একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই আহত অবস্থায় দর দর করে শরীর থেকে রক্ত পড়তেছে, অবস্থায় চিল্লায় বলতেছে রে কাফেরের বাচ্চারা শুনে নাও, আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বিচ্ছিন্ন করতে পারবা, কিন্তু একজন মুসলমান জীবিত অবস্থায় তার দেহ থেকে ঈমান বিচ্ছিন্ন হবে না। তাকে যখন হত্যা করা হলো আমি কাফেরদের সাথেই ছিলাম, সবাই যখন চলে আসছে আমিও চলে আসলাম, কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে আমার বিবেক বলতেছে যেই মানুষটাকে এইভাবে হত্যা করলো, হত্যা হওয়ার পরেও মানুষ আল্লাহ রাসূল ছাড়লো না, এটাই তো ইসলাম রে, এটাই তো ধর্ম রে, এগুলো একটাও ধর্ম না। অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তোমরা গ্রহণ করো লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন ধর্মের নাম কি? সাইদ নামের বলেন গভীর রাত্রে ওই মুসলমান পড়ে আছে, তার কান পড়ে আছে, হাত পড়ে আছে, মানে ওরা তো খেলা খেলে চলে গেছে। আমি সবগুলো করে করে একটা টোপলা করে গোস্তের টোপলা করে আমি কাঁধে করে ওই মুসলমানকে নিয়ে গেলাম মদিনার সীমানায়। মদিনার সীমানায় গিয়ে তাকে সুন্দর করে দাফন করে নবীর দরবারে আল্লাহ নবী আমার দিকে তাকায়া চোখ দুইটা পানিতে টলমল টলমল করতেছে, আমাকে বলতেছে একজন মুসলমানকে জান্নাতে নিয়ে গেল কিছুক্ষণ আগে, আর একজন মুসলমান জান্নাতে যাওয়ার জন্য দরজায় পা দিয়েছে। সাইদ নামের বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন? রাসূল বললেন মা হাদান ইয়াদখুলুল জান্নাত ইহুদ্দা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাস্তায় শহীদ করা হওয়ার পরে ওই শহীদদেরকে যখন জান্নাতে রাখা হয় ওরা খালি দুনিয়াতে আসার জন্য ছটফট করে। আল্লাহ বলে তোদেরকে জান্নাত দেওয়া হয়েছে দুনিয়াতে যাবার শেষ কেন? ওরা বলবে আল্লাহ দুনিয়া জান্নাতে কোনো শান্তি পাচ্ছি না, আল্লাহ আমরা দুনিয়াতে যাবার চাই। আল্লাহ বলে জান্নাতে থাকার পরে দুনিয়াতে কেন যাবা? ওই শহীদ ব্যক্তিরা বলবে শাহাদত যে কি সৌন্দর্য, শহীদ হওয়ার সময় যে কি মজা, এটা যারা শহীদ হয়েছে তারাই বুঝতে পারে। ফায়ুক্তাল আশারা মাররাতান কম কর হলে আমরা 10 বার শহীদ হব, 10 বার শহীদ হব, বারবার শহীদ হব, কিন্তু জান্নাতে থাকতে চাই না। ধরে কর না সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মধ্যে কি শান্তি, যেই শান্তি জান্নাতে পাওয়া যায় না। আর বাংলার মুসলমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় না। ধরে কর কথা ঠিক কিনা? ভাসতে একটা আপন ভাসতে ভাইয়ের বেটা রাস্তার পাশে বসে থেকে মোবাইলে তার প্রেমিকের সাথে গল্প করতেছে। 10 মিনিট 20 মিনিট গল্প করে কে চা হয়ে কিছু বলবি না, এই শয়তান কি গল্প করিস রে? ও দেখে আর কয় এখনকার ছেলে পেলে এরকম হবে, ভাসটা নষ্ট হয়ে যাচ্ছে, অত চাচা বলতেছে এখনকার ছেলেরা এরকম হবেই। রাস্তা দিয়ে অনেক মানুষ গেছে, সবাই ভাবতে চাচাই যখন গেছে কিছু কয়নি, আর আমি কি করবো? কয়ে দোষের মধ্যে থাকবো, যা করে করে দেখ। মানে অন্যায় দেখলে নিষেধ করার মতন মানুষ আমাদের বাংলাদেশে। এখানে জল জানতো শত শত মানুষ দাঁড়ায় আছে, ইউটিউবে আইসে ভাইরাল হয়েছে যে মানুষ তাকে কুড়াল দিয়ে কুপায়ে মারতেছে, এই শত শত মানুষ দাঁড়ায় দেখতেছে, প্রতিবাদ করার মতন মানুষ নাই। জোরে কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হচ্ছে প্রতিবাদ কেন হচ্ছে না? বলে ওরা ওই দল, ওরা সরকারি দল, ওদের সাথে প্রতিবাদ করা যাবে? ওরা সরকারি দল, তুমি আল্লাহর দল হও, শক্তিবি সরকারের না আল্লাহর, এটা আল্লাহর দুনিয়ায় প্রমাণ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা সরকারি দল, তুমি কার দল? আল্লাহর হবার না পারলে শয়তানের দল হও।
তো রাস্তাতে সবাই গেছে, কিছু কয়নি। ওই রাস্তায় একটা কুত্তা যাচ্ছে, কুত্তা বোঝেন না? কুত্তা চিন্তা করে, কুত্তার কিন্তু চিন্তা আছে। এক মুয়াজ্জিন আমার কয়, হুজুর সারাদিন কুত্তা ঘুম পাড়ে, আমি যে 5টা বার আজান দেই ওই সময় লোকমা দেয়। মানে যখন আমি আল্লাহু আকবার কই, ওরা কুত্তাকে দৌড়ে আসে করে, মানে আমার আজান কুত্তার শব্দ মাইক্রোফোন দিয়ে মানুষের কানে কানে যায়। কে রে মুয়াজ্জিন আজান দেয়, কুত্তা ভুললে কে? তো হুজুর এই কারণ কি? আমি মুয়াজ্জিনকে বললাম, ভাইজান তুমি আজান বোঝো? বলে হুজুর আজান কি? আমি তখন কোরআন থেকে বললাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি 5 বার আল্লাহর আজান দেয়, দাওয়াত দেয়। কার দাওয়াত? আজানের চাইতে ভালো দাওয়াত আর আছে? অথচ তোমার বেটার খবর কি? হ্যাঁ, মুয়াজ্জিন কয়, আমার বেটার খবর লেখি করবেন হুজুর? তুমি তো আজান দাও বাবারে, তোমার বেটা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাই না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়। এই শালাক তো মানুষ করতে পারলাম না হুজুর। আমি বললাম, তোমার বেটাক তুমি শালা করেছো, মানুষ করতে পারলা না। যতক্ষণ মানুষ না করে আজান দিবে ততদিন কুত্তা লোকমা দিবি। কারণ কুত্তা জানে আমি কুত্তা হতে পারি কিন্তু বেনামাজি হইনি। বেনামাজির চাইতে কুত্তা অনেক ভালো। তো বেনামাজির বাপ হয়ে আজান দেয় আর বেটা নামাজ পড়ে না, তোর লোকমা কে দিবি রে? তারপর কি মনে করেন কুত্তার বুদ্ধি রে? তো সবাই রাস্তায় যায়, ওই মোবাইল খেলে করতেইছে ঘন্টার পর ঘন্টা, কেউ নিষেধ করে না। কুত্তা দেখতেছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। কুত্তা যার পিঠে ছুঙ্গিছে এরকম নাক দেয় না, ওই তাও মোবাইল করে। এমন প্রেমের মধ্যে পড়েছে, কুত্তা বাম ঠ্যাং তুলে পেশাব করে দিছে। যেই পেশাব করে দিছে তখন আর হুঁশ আছে। আজকে আমাদের সমাজের অবস্থা তাই, অন্যায় দেখলে আমরা কেউ প্রতিবাদ করি না। ধরে কোন কথা ঠিক? রাস্তা দিয়ে বেপর্দা নারী যায়, আপনি গ্রামের একজন মাতব্বর, আপনি মুরব্বী, আপনি হালিসাব মা হিসাবে আপনি তাকে সতর্ক করেন। বৌঝুজকে ভাড়া নিয়ে এসে আপনার বউকে সতর্ক করার কোনো দরকার নেই। নবী তার নিজের মেয়েকে সতর্ক করছেন, অনেক মাহাজান বলছে। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা তুমি বিশ্ব নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনো মনে করো না। তুমি হাসান হোসেনের মা বলে জান্নাতে যাবা, আলীর স্ত্রী হয়ে জান্নাতে যাবা, এই কথা কখনো মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। যদিও ওয়াজটা শুনেছেন, আমার মা বোনদের জন্য বলতেছি। ফাতেমার বয়স মাত্র কয় বছর? 9 বছর। 9 বছর হাতের মধ্যে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। আমাদের মতন বাবা হলে আমরা কি বলতাম? মা পুরানো হয়ে গেছে, সামনে মার্কেট থেকে নতুন চুরি আনা দেবো, তোর হাত ভরে চুরি দেবো মা। যে একটা আদর করতাম, দেখি কেমন লাগতেছে। কিন্তু আল্লাহ রাসূল হাতে চুরি দেখে আর ঘরে ঢুকলেন না, ঘর থেকে বেড়ে গেলেন। মেয়ে ভালো তো চিন্তা করতেছে, আব্বা ঘরে ঢুকলো না, আমাকে মা বলে আদর করে তাও করলো না। বাইরে গিয়ে বারান্দায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কি হয়েছে বাবা এমন করে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে না আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। আর ওয়াজ করা লাগবে? এই মেয়ে যদি বোঝে আর ওয়াজ করা লাগবে? যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে ফেলে দিচ্ছে। নবী বুঝবার পারছে মেয়েটা আমার খুব রাগ করছে। ফেলে দেওয়ার সাইজে কিন্তু বোঝা যায়। যদি চুরি খুলে রেখে দিত, ফেলে দিছে। ফেলে দেওয়া আর রেখে দেওয়া দুইটাকে এক। কতক্ষণ দুইটাকে এক? নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকালেন, কাছে ডাকলেন, মা আসো। ফাতেমা যখন কাছে আইছে নবী কপালে চুমা দিলেন। 9 বছরের মেয়েকে আপনি চুমা খাবেন, কপালে চুমা খাবেন, মাথার চুলে চুমা খাবেন। মেয়েকে দূরে রাখবেন না, আদর দিবেন, সোহাগ দিবেন, পর্দার কথা বলবেন। এরকম ওয়াজ করা যাবে কি যাবে না? যেরকম যাবে কি যাবে না? মেয়ে বড় হয়ে গেছে, আমি কিছু কভার পারি না, সব পাওয়া যাবে, সব বলা যাবে। মেয়ের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, বাবার সম্পর্ক। নবী ফাতেমার কপালে চুমা দিলেন। যতই রাগী মেয়ে হোক, বাবা যদি কপালে চুমা দেয় রাগ থাকবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা এত খেপে গেছো কেন মা? এই চুরি 2টা পকেটে রাখলাম, তুমি কি বুঝতে পারো নাই? এই চুরি 2টা যত্ন করে রেখে দিলাম। একদিন তোমার কানে দুল পরানো হবে,
একদিন তোমার নাকে ফুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা খুশি হয়ে বলতে যে কবে মালা পরবো, কবে কানে দুল পরবো, কবে নাকে ফুল পরবো। রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে, কারণ প্রত্যেকটা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্য মেয়েরা কি সাজা চলবে? ইমাম গাজ্জালিকে একবার বলা হলো মেয়েদের সম্পর্কে একটু ওয়াজ করেন, মেয়েরা কোথায় থাকবে? ইমাম গাজ্জালি বললেন মেয়েরা অন্দরমহলে থাকবে। সমস্ত ছাত্র বলে অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বলেন অন্দরমহল মানে কবর। অন্দরমহল মানে কবর। তো অন্দরমহলকে কবরের সঙ্গে তুলনা করলেন কেন? তিনি বললেন কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, তোমরা বলো তো মেয়েটার লাশ কারা কারা কবরে নামাতে পারে? পাইকারি হারে সবাই পারবে? শালি মরে গেলে দুলা ভাই, মুন মরে গেলে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চেরাতো ভাই, কোনো ভাই না পারবে? সহোদর ভাই পারবে। সহোদর ভাই যাদের সঙ্গে বিয়ে বসা হারাম, কেবলমাত্র তারাই অন্দরমহলে যাওয়া পারবে। যে সমস্ত পুরুষরা মেয়েদের লাশ কবরে নামার পারবে, কেবলমাত্র তাদের কাছে মেয়েদের খোলাসা পর্দা করা লাগবে না, দেহ ঢাকতে হবে, কিন্তু একবার খোপা খোপা সব ঢাকা লাগবে। আর বাদ বাকি সমস্ত পুরুষের জন্য মেয়েদেরকে পর্দা করার বিধান আল্লাহ দিয়ে দিচ্ছে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের কাছে বলতে সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমি ওই গভর্নর হওয়ার পরে ওই খালিদ বিন আদির চেহারা যখন চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি তখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। কখন বেহুশ হব, কখন বেহুশ হব এটা আমি জানতে পারি না। হঠাৎ দুই একদিন বেহুশ হয়ে যায়। এখন বলেন তো এইটা কি আমার মেয়েকে রোগ নাকি? সমস্ত লোকেরা কান্দের বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে যান। এই কারণে আমরা যদি আগে জানতাম তাহলে আমরা কোনোদিন অভিযোগ করতাম না। সর্বসম্মতিক্রমে মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যান, এই 2 নম্বর অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলে রে সাইদ নামের 4টা অভিযোগের মধ্যে 2টা উইথড্র হলো, এবার 3 নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না। এদিকে ভালোই বোঝা গেল আসো দেরি করে, আসার পরে কাজ করতে করতে বেহুশ হয়ে যাও, কিন্তু হঠাৎ যে একদিন আসোই না। এই হঠাৎ না আসার কারণ কি? বলে হঠাৎ না আসার কারণ হলো আমি মাসে একদিন বাজার করি। সোনাল্লাহ কবেন না? মাসে কয়দিন? একদিন রে, প্রধানমন্ত্রীর বাজার মাসে একদিন। সেটা কাকু দিয়ে করানোর মতন তৌফিক নাই, তো নিজে করতে হয়। মাসে একদিন বাজার। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। সেই জন্য বেশি সময় আমি হাট বাজারে থাকি না। উমর ফারুক বললেন তাহলে অল্প সময় হাট বাজার করলে একদিন না আসার কারণ কি? সাইদ আমের বলে এই যে প্রথম বলেছিলাম, আমার পরের দিকে তাকায় দেখেন, এই একটি মাত্র জামা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো জামা নাই যেইটা পরে আল্লাহ রাসূল মানুষের সামনে দাঁড়ানো যায়। খেয়াল করছেন কয় জামা? কথা কয় জামা? এক জামা। আমাকে বলে হুজুর আমরা ওয়াজ তো লাইভে দেখি, ইউটিউবে দেখি, তো সবসময় কি একই টুপি? অনেকে আমাকে বলে এক টুপি দিয়ে ওয়াজ করেন, প্রত্যেকটা সময় ড্রেস পরিবর্তন করবেন। আমি বললাম পাগলা, কোনো ড্রেস আমি পরিবর্তন করে চাই না রে, খালি দাড়িটা একটু কালো চাই রে। না না, আপনার কি আর সেই বয়স আছে? আমার যদি সেই বয়স না থাকে তা ঘন্টায় ঘন্টায় টুপি পাল্টানো কি দরকার? আমি তোমার হায়াত পাল্টাবার পারতেছি না। প্রত্যেকটা ধাপে ধাপে আমি কবরের দিকে হাঁটতেছি। তোর কোনো কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধাপে ধাপে একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটি মাত্র কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। একটা পোশাকের সাইজ আছে না নাই? আমেরিকা থেকে যখন শাকিব খান ঢাকাত নামলো, তখন হাজার হাজার যুবকেরা কিন্তু তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, নাম কি? সাকিব এজরাকার নাম কি? হ্যাঁ, নামটা মনে থবেন। বাংলাদেশ সবচাইতে লুচ্চা নম্বর 1। কেন কোনো মেয়ে মানুষ ওর কাছে গেলে খালি পেটে ফেরত আসে না, পেট ভরে দিবি। মেয়েরা খুব সাবধান সাবধান। ওই কিন্তু আবার টার্গেট করে বাছাই করে করা। প্রথম করেছিল হিন্দু অপু, আমার বগুড়ার মেয়ে, ওই বগুড়ার জামাই হলো, ভালোই হলো। কিন্তু কয়েক বছর পরে
এবার মরিয়মের খোঁজ পাওয়া গেল। মরিয়মের নাম হলো বুবলি। 2.5 বছর পরে সন্তান ফেসবুকে দেখাইলো। ধরে কোন কথা ঠিক কিনা? খবর পাওয়া যাচ্ছে এরও নায়ক নাকি শাকিব খান। আবার গতকাল দেখতেছি আর একটা মেয়ে হিন্দু, নাম হলো পূজা সেরি। ধরে কার নাম কি? শাকিব খান নাকি এক সময়ের চাচা ছিল সিনেমায়, ও ভাস্তির অভিনয় করছে। এখন সে পূজা সেরি টকবকা হয়ে গেছে। ওইটার ওই কাম সারতে যায়। কিন্তু শাকিব খান যখন বিমানবন্দরে নামলো, আর ফেসবুকে দেখলাম একটা ফুল প্যান্ট পড়ছে, হাঁটুর ছেঁড়া। হাঁটুত কি ছেঁড়া? একের ভিতর বাইক থেকে সব দেখা যাচ্ছে। কে রে, 100-150 টাকা দিয়ে ফুল প্যান্ট কিনতে পাওয়া যায়, তোর এত কোটি টাকা, তুই একটা ভালো পোশাক পাসনি? সাইদ আমির বলতেছে এই একটি মাত্র পোশাক যেটা ছাড়া আমি আল্লাহ রাসূল মানুষের সামনে দাঁড়াবার পারি না। তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল নামাজ এবং নবীর সুন্নাত আমল করতে গিয়ে মানুষের সামনে দাঁড়াইতে গেলে একটা সুন্দর লেবাস ও তাকওয়া, সুন্দর পোশাকের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেমন তেমন পোশাক পরলে দাঁড়ালে হবে না তো। হ্যাঁ, এমন এক ফুল প্যান্ট পরছে, বেড়া থেকে সব বোঝা যায়। ওর ভিতরে কি আছে বেড়া থেকে সব বোঝা যায়। যুবকদের বলবো আজান, সতর সতর ইজ্জতকে ঢেকে রাখো। একটু মনোযোগ দেন। এই মোটা কাপড়ের পাঞ্জাবিটা মাসে একদিন আমি পরিষ্কার করি। আমি নিজেই কাপড়টা খেতে দেওয়ার পরে এই কাপড়টা রোদে শুকাইতে দেই। রাসূল বলেছেন ভিজা কাপড় পরে তুমি ঘরের মধ্যে থাকতে পারবা। যদি তোমার কাপড় না থাকে ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারবা, কিন্তু ভিজা কাপড় পরে তুমি রাস্তায় বের হওয়ার পারবা না, কারণ ভিজা কাপড় তোমার ইজ্জত পরিপূর্ণ ঢাকতে পারে না। কাপড় যখন ভিজা যায় বাহিরটা কিছু বোঝা যায়, কথা কয় না কেন? বোঝা যায় কে যায় না? এই জন্য কাপড় ভিজা গেলে সঙ্গে সঙ্গে আপনি গামছা দিয়ে, আপনি পুরুষ মানুষ, আপনার কান্দে একটা বঙ্গবীর কাদের সিদ্দিকির মতন গামছা থবেন। আচ্ছা আচ্ছা, এই দেখো আমরা পাগড়ি থইনি, এ কথা কোন থইনি, এই পাগড়ি দিয়ে যদি একটা পোকা চোখত পড়ে ফেল দেওয়া যায়, গাও ঘামে যাচ্ছে মোছা যায়। আবার নামাজের সময় মাথার পাগড়ি দেওয়া যায়। আবার চোর ডাকাত সামনে খাড়া হলে মাথার বান্ধা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা গামছা থবেন কান্দে, বঙ্গবীর কাদের সিদ্দিকের মতো হয়ে যাবেন। হঠাৎ বৃষ্টি আসে, ভিজে গেলেন, বৃষ্টি আসলো, অল্প বৃষ্টি, মাথার গামছা দেন, কাম হবে না? বেশি বৃষ্টি হলো আপনার লুঙ্গি দিয়ে, স্ট্যান্ডার্ড লুঙ্গি, ভিজে গেলে ভিতরে সব খবর ফাঁস হয়ে যাবে। হাসতেছেন কেন? তখন আস্তে করে গামছার ওপর কি দিলেন? সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। আপনি বাইরে আসছেন রে ভাই, রাসূলের হাদিস ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারবেন, কিন্তু বাহিরে বের হওয়া যাবে না। সাইদ আমির বলেন আমার পাঞ্জাবিটা শুকানোর পরে আমি দেখি আমার আর কার্যালয়ে যাওয়ার সময় থাকে না, আমার মাসে একদিন এই কারণেই অনুপস্থিত হয়ে যায়। হাজার হাজার মানুষেরা কান্দে, উমর ফারুক কান্দে। একটা প্রধানমন্ত্রীর পোশাকের যদি এমন অবস্থা হয়, সবাই চিল্লায় বলে আমাদের প্রধান তো একটা মাত্র পাঞ্জাবি, আর মাসে একদিন বাজার করে, আর এইটা খাঁচা দিয়ে শুকাইতে গিয়ে একটা দিন মিস হয়ে যায়। এটা যদি আমরা জানতে পারতাম তাহলে কেন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আমির আল মুমিন সর্বসম্মতিক্রমে আমরা 3 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। উমর ফারুক বললেন মারাত্মক অভিযোগ এখনো তোমার বাকি আছে। সেই 4 নম্বর অভিযোগ হলো, রাত্রেবেলা তুমি যখন ঘরের দরজা বন্ধ করে দাও, শত ডাকাটাকি করলেও নাকি তুমি দরজা খোলো না। এই শত ডাকাটাকি করলে দরজা খোলো না, আর আমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রাত্রেবেলা ঘুমাইতে পারি না। রাত্রেবেলায় মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্যে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়। জোরে করে কথা ঠিক কিনা? দেখেনি হযরত ওমর? দেখে না? তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে। গভীর রাত্রে কাছে গিয়ে বললেন মা, আমার মদিনাতে তাঁবু টাঙ্গায়া রাত যাপন করে, তুমি যে বলতেছো ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেওয়া হবে, আমার মনে হচ্ছে তুমি মদিনার মানুষ না। মদিনার মানুষ তাঁবুর মধ্যে থাকবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, দরকার হলে তাদের খলিফা থাকবে বাইরে, জনগণ থাকবে ভিতরে। সুবহানাল্লাহ না কেন? হ্যাঁ, মেয়েটা বলতেছে তুমি কে গো? হ্যাঁ, এই গভীর রাত্রে খোঁজ নিয়ে বেড়াইছো? এই চুলাই গোস্ত সিদ্ধ দেওয়ার আগে মালিকের সঙ্গে যোগাযোগ করেছি, আল্লাহ আমার খোঁজ নেয় না। আর বাড়ি হলো
কুফায়। বাড়ি কোথায়? কুফায়। আমি জানতে পারলাম মদিনার খলিফা ওমর খুব দিলদার মানুষ। আমার এতিম বাচ্চাদের নিয়ে কুফা থেকে মদিনা আসলাম। বিকেলবেলা ওমরের দরবারে গিয়ে থেকে এত মানুষের ভিড়, আমার কষ্টের কথা বলতে পারলাম না। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি তাঁবু টাঙ্গালাম। আমি মনে করছিলাম আমার বাচ্চারা হয়তো ঘুমায় যাবে, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু গভীর রাত্রে বাচ্চা 2টা এমন কান্না শুরু করে দিয়েছে ক্ষুধার জ্বালায়। আমি এখন কী দিব ওদের কান্না থামানোর জন্যে? পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন ধরায় বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেওয়া হবে। আমার এই কথাটা বলার পিছনে ওরা যদি ঘুমায় যায় তাহলে রাতটা চলে যাবে। ওমর ফারুক বললেন, মা তাহলে পাথরের পানি দিয়ে নিচে আগুন জ্বালায় তুমি গোশত সিদ্ধর অভিনয় করতেছ, তুমি একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলামকে ডাক দিলেন, দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিয়ে বলল, কি আমির আল মুমিন বলতে চান? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় তুলে দে। সবচাইতে বড় যে বস্তা, সেই বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হুকুম করেন, বস্তা নিয়ে কোথায় যাইতে হবে? ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মাথায় নিতে চাইবে না, দিয়ে আমার মাথায় তুলে দে। মাথায় নিয়ে যখন ওমর ফারুক দৌড় দেয়, পিছন থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন, এমনি মানুষ দৌড়াতে পড়ে যায়, আর বস্তা নিয়ে আপনি দৌড়াতে পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম নির্দিষ্ট সময়ে যদি জায়গা মতো পৌঁছতে না পারি তাহলে রাস্তায় পড়ে যাওয়া না, ওমর ফারুককে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পুড়াবে। একেবারে তাবুর কাছে গিয়ে বললেন, মা হো মা, তাড়াতাড়ি রুটি দিয়ে, তাড়াতাড়ি আটা দিয়ে রুটি তৈরি করো আর হালুয়া তৈরি করো, খাবার আছে বস্তার মধ্যে। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন বলে হয়েছে, ও ছদ্মবেশী পুরুষ হয়ে গেছে, এবার রুটি আর হালুয়া নিয়ে এতিম বাচ্চাদের 2 উরাতের মধ্যে বসায়া ওমর ফারুক হালুয়া রুটি যখন বাচ্চাদের মুখে মুখে দেয়, বাচ্চাদের মুখে মুখে দেয়, 2টা বাচ্চা ওমর ফারুকের মুখের দিকে তাকায় ফ্যা ফ্যা করে বলে, কে গো তুমি? আমাদের বাবা মারা গেছে, সবসময় বাবার কথা মাকে বললে মা কান্দে, এতদিন পর মনে হয় এটি আমরা বাবা পেয়েছি, কে গো তুমি? এই কষ্টের দিনে আমাদের কেমন আদর করে খাওয়াও। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা বলতেছে, কোন অধমকে? কোন অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলতেছেন? আমি তো একজন মা হয়ে বলবো, উমরের মতো মানুষকে আল্লাহ মদিনার খলিফা না বানায়া আপনার মতন মহান ব্যক্তিকে যদি আল্লাহ মদিনার খলিফা বানাইতো তাহলে আজকে এতিমদের মতন বাচ্চাদের কোনো কষ্ট হইতো না। ওমর ফারুক নিজের পরিচয় দিলেন না, গোপনে শুধু বলেন, আল্লাহ আমার দায়িত্ব যদি আমি পালন করতে পারি তাহলে তুমি আমাকে মাফ করে দিও। ওমর কান্দের বেলা, সাইদ রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রাত্রেবেলা ঘুমাই না, বড় মানুষের দুঃখ কষ্টগুলো নিজের চোখে আমি খুঁজে বেড়াই। আর তুমি একটা প্রদেশের গভর্নর হয়ে, মন্ত্রী হইয়া তুমি রাত্রেবেলা দরজা বন্ধ করে দাও, তোমার অন্তরে কি একটু চিন্তা হয় না? সাইদ নামের বলে, আমির আল মুমিনিন, আমি দরজা বন্ধ করে দিয়ে ঘুম পাড়ি না, ভিতরে কি করি এটা কেবলমাত্র আমার কে জানে। আরো ধরে বলেন, কে জানে? কিন্তু কিন্তু আজকে যখন জানবার চাইছেন, জনগণ আপনার কাছে অভিযোগ করছে, তাহলে শোনেন, আমি ইমামতি করি, ইমাম যারা ইমাম শোনেন, যারা ইমাম হয় তারা কিন্তু নামাজের ভিতরে ঢুকতে পারে না। নামাজের ভিতরে ঢুকলে মুসল্লি লোকমা দিবি, এই ভয়ে তারা কিন্তু নামাজের বাহিরে থেকেই নামাজের নিয়ম কানুনগুলো মুসল্লিরা শিখাই দেয়। আবার যারা মুসল্লি হয় তারাও নামাজের ভিতরে ঢুকতে পারে না, কারণ সুবহানাল্লাহ আলা মন চাচ্ছে 101 বার কব, কিন্তু 101 বার যদি কবার যায় ওই কি চলবি? কয়বার কওয়া লাগবে? কথা কয় না, কয়বার কওয়া লাগবে? 3 বার সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা। মন চাচ্ছে না, আরে সেজদার মধ্যে আমি 1 ঘন্টা থাকবো, পারবেন না। তার মুসল্লি খেয়াল করতে হয় ইমামের দিকে, ইমাম খেয়াল করতে হয় মুসল্লির দিকে। এই 5 ওয়াক্ত নামাজ আমি পড়াই, আমি নামাজের মধ্যে ঢুকতে পারি না। আমি দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। যখন কোরআন তেলাওয়াত করি তখন কোরআনের ভিতরে আল্লাহ আমারে নিয়ে যায়। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান,
অভিযোগ কিন্তু 3টা উইথড্র হয়েছে, না কয় নম্বর? অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাকে মনে হয় মনোযোগ কমে গেল, কি গরম খুব বেশি লাগতেছে? এই দেখ ভাই পাকা হয়ে যাচ্ছে, আসলে লাগবে। আমাকে এখান থেকে একটা ফ্যান দিছে, যাই হোক। হ্যাঁ ঠিকই আছে ভাই, দেন ওই দূরে একটা কারেন্টের বাতি আছে, ঠান্ডা পুকুরের মধ্যে নামে ওই বাতির দিকে হাত পোয়াচ্ছে হবি। কিন্তু এখন নাই মামার চাইতে কানা মামা ভালো, কাম যাই হোক হচ্ছে। তো আমি তো আপনাদের দিকে তাকাই আছি, দেখতেছি করবে, এই যে বসেন বসেন। কমিটির লোকেরা ওনারা চিন্তা করতেছে হুজুর কি খালি ওয়াজ করে যাবে। আমি কিন্তু ওনাদের বলেছি ভাই আমি ওয়াজ করার জন্য আইছি, জনগণ আমার ওয়াজ শুনবে, কিছু কিছু লোক যারা দেখার জন্য আইছে তারা হয়তো চলে যাবে। তো এখন মোটামুটি আমাদের এলাকায় বড় বড় ধানের ঠিপ হয়, বলে বিশাল ধানের ঠিপ হয়েছে। ঠিপ আপনার ঠিপ কর না পালা কম, ধান হতে যখন মেশিন দিয়ে বানার পর ঠিপ হয় না, তখন একজন বলতেছে রে এগুলো সবই ধান না পাগলা, এগুলো সব ধান না। ধানের মতোই তো বাতাস দে বাতাস দে, বাতাস দিলেই বুঝতে পারবি। এখন এর চাইতে বড় একটা করে ফ্যান কিনছে, এই ফ্যানের আগে এরকম ধান উপর দিকটা ছেড়ে দেয়, যেই ছেড়ে দেয় যেটা ধান সেটা সব নিচে পড়ে, আর যেটা চিটা পাতান ওই বাতাসে উড়ে এক সাইড থেকে চলে যায়। একদিন মনে করছিলাম ধানের মতোই চেয়ারা পরে। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমি ঘরের দরজা বন্ধ করে দেই। কেন? কারণ দিনের বেলা আমি তো ইবাদত করি, নামাজ পড়ি, জিকির করি, ইবাদত করি ঠিকই, কিন্তু ইবাদতের মধ্যে ঢুকতে পারি না। সিরাজুল ইসলাম 500 টাকা দান করে দোয়া চাই। আমি বলি বা না বলি, যারা দান করবেন আল্লাহ কবুল করে নেই। এখন আমিন সব বলা লাগবে, কি কোন বলা লাগবে? অনেক লোক আছে গোপন দানই পছন্দ করে, আবার অনেক লোক চায় যে আমি যে টাকা দিলাম জনগণ একটু শুনুক। যদি রিয়ার মধ্যে যায়, রিয়া কিন্তু সেরেকের পর্যায়ে পৌঁছে যায়। তো এই জন্য আপনি দান করেন আল্লাহর ঘরে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। বিশ্বাস হয় না? কে দেখতেছে? আর তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই। কি করছে? সালাতুত তাসবিহ, এই নামাজ সম্পর্কে নফল নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাসবির নামাজ আছে। রুকুতে কয়বার, সেজদায় কয়বার, সেজদা থেকে ওঠার মাঝখানে কয়বার, আবার সেজদায় কয়বার, আবার সেজদা ওঠার সময় কয়বার, সব তাসবির সম্পর্কে বই পাওয়া যায়, আপনারা পড়ে নেবেন। এইটা ফরজ না, পর্দা করা হলো ফরজ। জোরে কর কথা লিখে না, পর্দার মধ্যে থাকেন, পর্দার মধ্যে থাকেন, আপনার সব অল্প ইবাদত আল্লাহ কবুল করে নেবে। কারণ শিলা কলা যতই মোটা হোক তাজা হোক, কলার ছোবলা যদি না থাকে আর 1 পয়সা দাম নাই। ঠিক কিনা বলেন ভাই? আর যদি চোষার মধ্যে ছোবলার মধ্যে কলা থাকে, দাগরা পড়া হোক আর যাই হোক, খালি সিলবি আর খাবি। তো এই জন্য মেয়েদের পর্দা হচ্ছে চোষাওয়ালা, আর বেপর্দা হলো শিলা। আপনি শিলা থেকে তাসবিহ পড়ে কী করবেন? আপনি ফাতেমার চরিত্রে না, মা ফাতেমার ইবাদত বেশি করে নেই, কিন্তু পর্দাটাকে এমনভাবে গ্রহণ করেছে যার কারণে খাতুনে জান্নাত আল্লাহ তাকে ডিগ্রি দিয়েছে। আসুন মনোযোগ দিয়ে শোনেন। সাইদ ইমামের বলে আমিরুল মুমিনিন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই। দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ ইমামতি করি, নামাজের ভিতরে ঢুকতে পারি না। আমি কখন যেন নামাজের মধ্যে ঢুকে যাই। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বুখারী শরীফের কিতাবুল ইহসান প্রথম হাদিস দেখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতের সাথে এই হাদিস খেলা জোড়া দেওয়া হয়েছে। একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, ইবাদতের মধ্যে যখন ঢুকে যায়, এমন সময় আমার দরজায় কেউ কি ডেকেছে, এইটা আমি অভিযোগ করার পরে জানলাম যে আমার দরজায় তারা রাত্রেবেলা ডেকেছে। আল্লাহর শপথ করে বলতেছি, আমি আল্লাহর মধ্যে বিলীন হওয়ার পরে দুনিয়ার দরজায় কেউ আমার ডেকেছে, আমার কানের মধ্যে পড়ে নাই। সমস্ত জনগণ কান্দের বলে আমাদের প্রধানমন্ত্রী এত কষ্টের পরে, এত দুঃখের পরেও রাতের অধিকাংশ সময় আল্লাহর মধ্যে বিলীন করে দেয় ইবাদতের ভিতর দিয়া। এটা যদি আমরা জানতাম তাহলে দরজাল্লা বন্ধ করে ঘুমিয়ে যায়, এই 4 নম্বর অভিযোগ আমরা করতাম না।
ওমর কান্দে বলে সাইদ নামের রে, আয় আয় তুই আমার বুকে আয়, মদিনা থেকে তোকে এক নজর দেখার জন্য আইছি, ইয়ামিন দেশায় তুই আমার বুকে আয়। সাইদ নামের যখন হয়তো ওমর ফারুকের কাছে, ওমর ফারুক কপালে একটা চুমা দিয়ে বলতেছে, ভাই আমি রাতের অন্ধকারে আমি দুঃখী মানুষকে খুঁজে বেড়াই, আর তুমি রাতে দুঃখী মানুষ না, আল্লাহ তোমারে খুঁজে নেয়। সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। কুরবানি মানে কি? খালি গরু কুরবানি? কুরবানি মানে কি রে? কুরবানি মানে কি বোঝা লাগবে। যখন হোসেন রাদিয়াল্লাহু জন্ম নেয় তখন তার ফুফি উম্মে ফজল, কেউ বলে চাচি, কেউ বলে ফুফি, যাই হোক, যখন রাসূলের কাছে হোসেনকে নিয়ে যায়, আল্লাহ রাসূল হোসেনকে দোয়া করেছিল, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহাবেরা চমকে উঠলো যে আপনার নাতে হোসেনকে আপনি দোয়া করবেন, কিন্তু কুরবানি হিসেবে কবুল করে নাও, এইটা বলার অর্থ বুঝতে পারলাম না। রাসূল বলেন, আমার এই হোসেন ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিবে। এখান থেকে বোঝা গেল খালি গরু খাসি কুরবানি দিলে হবে না, এখানে কুরবানি বাতিলের বিরুদ্ধে দরকার পড়লে আমাদের জীবনকে কুরবানি করতে হবে। জোরে কোন কথা ঠিক? আমাহিয়া, আমাকে বাঁচানোর মালিককে, আমার জীবনের মালিককে, অমাতি মরাই যখন যাব রে, মরতে হবে যখন, তখন সাধারণ মৃত্যু যেন না হয়। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক আসাল্লিম। আপনারা কি মোনাজাতের পক্ষে না বিপক্ষে? করবেন মোনাজাত যদি আপনারা করেন, কারণ এইটা তো ফরজ না। এটা কি ফরজ? এটা কি ফরজ? একটা হাদিসে বলা হয়েছে, আর দোয়া মুখল ইবাদ, দোয়াটা হলো ইবাদতের মাথা। এই যে ছেলেরা কষ্ট করে, এত কষ্ট, এই কয়েকদিন আগে যে হারে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল, আল্লাহ পাক রহমত করছে। এখনও তো আশ্বিন মাস আছে মনে হয়, কাতি মাস পড়ছে আজকে প্রথম। আচ্ছা, পহেলা কার্তিক, কাতি মাসে আমরা ছোটো থেকে শুনছি 1 থেকে 3 দিন, এর নাম হলো কাতিশা। এর নাম কি শাহ? কাতিশা। 3 দিন বৃষ্টি হয়, আল্লাহ পাক বৃষ্টি দেয়নি। এই অসময়ে মাহফিল, তারপরও সুন্দরভাবে মাহফিলের সমাপ্তি হলো। এই ছেলেরা এত কষ্ট করে মাহফিল করলো, তার জন্য একটা দোয়া, সভাপতির অনুমতি নিয়ে দোয়া করতে চাই। দোয়া করে দেবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত যারা শুয়ে আছে, আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করো। মাবুদ, তুমি শিখিয়ে দিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের জনম দুঃখী মা আমাদেরকে রাইখা কবরে চলে গেছে। মাগো, কবরে কেমন আছো আমরা জানি না, যাদের মাঝকে অন্ধকার কবরে, দোয়া করি আল্লাহ মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, ওলামায়ে কেরামদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, ইমাম মুয়াজ্জিন কবুল করো, মুসল্লিদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি
মাহফিল কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই তোমরা কবুল করো। আল্লাহ সর্বাত্মকভাবে এই বিশাল মাহফিলে যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, দেহের খাটনি দিয়ে, আল্লাহ সকলকেই তুমি মাহফিল ওসিলায় নাজাতের ব্যবস্থা করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে বসে আল্লাহ আবিদা সালিহা পর্দা কবুল করে, মা ফাতেমার চরিত্র আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে আল্লাহ তুমি সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও, রহমত বরকতের দরজা খুলে দাও। যে কোরআন শুনতে এত ভালো লাগে, কে কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদেরকে তোমার পথে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।